হ্যালো 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 ওকে হ্যালো ওকে ওকে আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমাদের গুণগত রসায়নের যে রিভিশন প্রোগ্রামটা চলতেছে, আমাদের গুণগত রসায়নের সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা পড়ছি কি, আমরা দ্রাব্যতা সম্পর্কে পড়ছিলাম এবং অনেক অনেক ম্যাথ সলভ করছি। আজকের ক্লাসে আমরা মূলত দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এবং হচ্ছে অদক্ষেপ, মানে কখন অদক্ষেপ পড়বে কখন অদক্ষেপ পড়বে না, এই তিনটা টপিক, মূলত একটা টপিক বাট এই যে তিনটা বিষয়, আমরা এই তিনটা বিষয় সম্পর্কে জানবো এবং টেস্ট পেপারের যত কোশ্চান আছে ভাইয়া তোমাকে সলভ করায় দিব। ওকে, সো কে কোথা থেকে ক্লাস করতেছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও। তার আগে আমাকে একটু জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, আচ্ছা, যারা প্রথম ক্লাসটা করো নাই তোমরা একটু প্রথম ক্লাসটা করে নিবা। এই মিডিয়ামের পেজেই কিন্তু প্রথম ক্লাসটা আছে, দ্রাব্যতার ক্লাস। আর আজকে আমরা মূলত দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এবং কখন অদক্ষেপ পড়বে কখন পড়বে না, এই টপিকটা পড়ব। ওকে, সব ঠিকঠাক আছে? আচ্ছা, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, একটু কমেন্ট দেখতে সমস্যা হয় পেজে কেন জানি। আচ্ছা, ঠিক আছে। সবাই একটু কমেন্ট করিও, ঠিক আছে? আই থিঙ্ক সব ঠিকঠাক আছে, তাহলে আমি শুরু করে দিব। সবাই একটু কমেন্ট করিও, ঠিক আছে? ওকে, সো আমরা কোন টপিকটা পড়বো আজকে? আজকে আমরা পড়বো হচ্ছে দ্রাব্যতা গুণফল। এটা কিন্তু বেশ কঠিন একটা টপিক, সো এই টপিক কিন্তু আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে, না হয় আলটিমেটলি হবে কি আমাদের সিকিউ কিন্তু মিস হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখি আমরা। সো আমাদের এই দ্রাব্যতা গুণফল বা এটাকে বলা হয় কি কেএসপি, কি বলে? কেএসপি বলা হয়। ওকে, আচ্ছা, কেএসপি। আমরা গত ক্লাসে যখন তোমাদেরকে পড়াইছিলাম, আমরা দ্রাব্যতা বের করা শিখাইছিলাম। দ্রাব্যতা আমরা দেখছিলাম যে দ্রাব্যতা সকল দ্রবণের ক্ষেত্রে বের করা যায়, দ্রাব্যতা সকল দ্রবণের ক্ষেত্রে বের করা যায়, ঠিক আছে? তোমাদের মনে আছে আমরা দ্রাব্যতা যখন বের করছিলাম, আমরা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ তিনটার ক্ষেত্রেই আমরা দ্রাব্যতা বের করছিলাম। কিন্তু দ্রাব্যতা গুণফল যখন তুমি বের করবা, দ্রাব্যতা গুণফল কিন্তু তুমি সবার ক্ষেত্রে বের করতে পারবা না। দ্রাব্যতা গুণফল তাহলে কার ক্ষেত্রে বের করতে পারবা? খেয়াল করো, দুইটা কথা মনে রাখবা। দ্রাব্যতা গুণফল এক নাম্বার হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে, এক নাম্বার কথা। স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে সলিড লবণ হবে। ওকে, সলিড লবণ, তার মানে লবণ যদি তোমার তরল হয় অথবা বায়বীয় হয়, তখন আমরা এই দ্রাব্যতা গুণফল বের করতে পারবো না। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, আমাদের এক নাম্বার কথা হচ্ছে আমরা স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে। ওকে, আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক আছে তো না? এক নাম্বার কথা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে, এটা কিন্তু মাথায় রাখো। দুই নাম্বার কথা হচ্ছে সলিড লবণ হইতে হবে, দ্যাট মিন্স কঠিন লবণ হবে। যদি লবণটা তোমার তরল হয় অথবা তোমার গ্যাসীয় হয়, তরল অথবা ধরো যে গ্যাস হয়, গ্যাসীয় লবণ হয়, গ্যাসীয় লবণ লবণের জন্য কি? লবণের জন্য প্রযোজ্য না। ক্লিয়ার কথা? লবণের জন্য প্রযোজ্য না। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছি।
আচ্ছা, তাইলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ওকে, এবার আসি আমরা। দেখো, আমরা দ্রাব্যতার ক্ষেত্রে তোমাকে গত ক্লাসে বলছিলাম যে দ্রাব্যতার একক দুই টাইপের একক হইতে পারে। একটা একক হইতে পারে কি, একটা একক হইতে পারে গ্রাম, গ্রাম পার 100, আর আরেকটা একক হইতে পারে কি তোমার মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার। ক্লিয়ার? ওকে, সো আজকের ক্লাসে আমরা দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে শুধুমাত্র এই এককটা নিয়ে কাজ করব। মাথায় রাখো, মাথার মধ্যে ঢুকাও। আমরা আজকের ক্লাসে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে, এই যে দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই এককটা নিয়ে কাজ করব, মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার। ওকে, মনে থাকবে, আমি জিনিসগুলো তোমাকে স্পেসিফিক করে দিচ্ছি যাতে তোমার প্যাচ না লাগে। ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করি। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা যখন ম্যাথ করতে যাব আমাদের একটা প্রবলেম হবে। সেটা হলো কি, তোমাকে এরকম কোশ্চেন দিবে। তোমাকে বলবে যে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে কনভার্ট করো। তোমাকে এরকম কোশ্চেন দিবে। ধরো তোমাকে বললো যে 2 মোল পার লিটার এত থেকে 2 মোল পার লিটার AgCl সিলভার ক্লোরাইড, তোমার 2 মোল পার লিটার সিলভার ক্লোরাইডকে গ্রাম পার লিটারে কনভার্ট করো। ওকে, কনভার্ট করো। এই টাইপের প্রবলেম তুমি পাবা যখন তুমি টেস্ট পেপার সলভ করতে যাবা। এই টাইপের প্রবলেম পাবা। সো এটাকে কিভাবে কনভার্ট করবা খেয়াল করো। এখানে মোল পার লিটার থেকে আমাকে গ্রাম পার লিটারে কনভার্ট করতে বলছে। সো আমরা একটা জিনিস জানি, আমরা জানি মোল ইকুয়াল টু এন, মানে হচ্ছে মোল ইকুয়াল টু আমরা উপরে দিব হচ্ছে কি, উপরে দিব তোমার ডব্লিউ, নিচে দিব এম। মানে কি, মানে হচ্ছে দেখো এন হচ্ছে কি, এন হচ্ছে মোল, ডব্লিউ মানে হচ্ছে ভর। এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকে, যতটুকু বলে ভর তোমার কোশ্চেনে দেওয়া থাকে নর্মালি। তারপর এম হচ্ছে কি, এম হচ্ছে যে এই যে আণবিক ভর। ওকে, আণবিক ভর আমাদের এখানে বের করতে বলছে গ্রাম পার লিটারে। তার মানে আমরা অ্যাকচুয়ালি ডব্লিউটা বের করব, কারণ ভরের যে ইউনিট সেটা কি, সেটা হলো গ্রাম। তার মানে আমরা অ্যাকচুয়ালি ডব্লিউটা বের করব। সো আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু এন ইন্টু এম। ক্লিয়ার ভাইয়া পুরা? ওকে, এন কত, এন হচ্ছে 2। এই যে দেখো মোল, এটা কত, এটা হচ্ছে 2, তাহলে 2। আর এম কত, আমাদের সিলভার ক্লোরাইডের আণবিক ভর কত তোমার 143.5। সিলভার ক্লোরাইডের আণবিক ভর কত, 143.5। তোমরা জানো সিলভারের ক্ষেত্রে কত, ক্লোরাইডের ক্ষেত্রে কত। সিলভারের ক্ষেত্রে কত, 108। ক্লোরাইডের ক্ষেত্রে কত, 36.5 নাকি? তার মানে 143.5। তাহলে কত হবে আলটিমেটলি, এখানে গুণ করে দাও 143.5। তাহলে তুমি এখানে ডব্লিউটা পেয়ে যাবা। তাহলে কি হবে, মোল পার লিটার আমাদের কি হবে, গ্রাম পার লিটারে চলে যাবে। এই কনভার্সন পারবা? এটা কিন্তু আমাদের পারতে হবে, কারণ আমরা যখন ম্যাথ করব তখন এই টাইপের কনভার্সন কিন্তু একদম প্রতিটা ম্যাথে দেখবে যে মোস্ট অফ দ্য ম্যাথে পাবা। ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? সবাই ক্লাসটা শেয়ার করে দিও ভাইয়া পুরা। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পারছো না? ওকে, পরবর্তীতে খেয়াল করো, তোমাকে এখানে গ্রাম পার লিটারের পরিবর্তে 2 মোল পার লিটার, আমরা এখন কি করলাম, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে কনভার্ট করলাম। ওকে, কিন্তু এবার আমাকে বললো যে ধরো এবার বললো যে আচ্ছা 200 গ্রাম পার লিটার তোমার AgCl-কে বলছে যে মোল পার লিটারে কনভার্ট করো। কি করতে বলছে, কনভার্ট করো। দেখো আমরা একটু আগে কি করছি, আমরা একটু আগে করছিলাম হচ্ছে তোমার মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার। এখন গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কনভার্ট করতে বলছে। সো আমাদের বের করতে হবে মোল, দ্যাট মিন্স এনটা বের করতে হবে। তাহলে আমরা এন ইকুয়াল টু জানি ডব্লিউ বাই এম। ডব্লিউ কত, ডব্লিউ হচ্ছে 200, ডব্লিউ হচ্ছে কত 200। আর এম কত, এম আমরা অলরেডি জানি সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে কত 143.5, 143.5। তাহলে এখান থেকে আমাদের আনসার চলে আসবে। ক্লিয়ার সবাই? ওকে, তার মানে আমাদের এই কনভার্সনটা কিন্তু আমাদের জানতে হবে। আমাদেরকে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে নিতে বলবে, অথবা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিতে বলবে। ওকে, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান পারবা না সবাই? কমেন্ট সেকশনে ডান লিখো। ওকে, কমেন্ট সেকশনে ডান লিখো। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসের মতোই আগে তোমাকে বেসিকটা পড়ায় নিচ্ছি, তারপর বেসিক থেকে তারপর তোমাকে কি করব,
তারপর তোমাকে বড় ম্যাথের দিকে নিয়ে যাব। ওকে, এখন দেখো, এখন আমরা গত ক্লাসে বলছিলাম যে ভাইয়া দ্রবণ হচ্ছে 3 প্রকার হইতে পারে। দ্রবণ কয় প্রকার হইতে পারে? 3 প্রকার হইতে পারে। খেয়াল করো, দ্রবণ একটা হইতে পারে ভাইয়া সম্পৃক্ত দ্রবণ। কি হইতে পারে? সম্পৃক্ত, সম্পৃক্ত। আরেকটা হইতে পারে কি? অসম্পৃক্ত। আরেকটা হইতে পারে কি? অতিপৃক্ত, অতিপৃক্ত। ওকে, সেম আগের মতো, আগের মতো। তোমরা জানো সম্পৃক্ত কি, অসম্পৃক্ত কি, অতিপৃক্ত কি, তোমরা জানো। ধরো আমি একটা গ্লাসের মধ্যে একটা গ্লাসের মধ্যে এখানে সাপোজ তোমার সিলভার ক্লোরাইড নিলাম। এখানে 1 লিটার পানি আছে, 1 লিটার পানি আছে, সিলভার ক্লোরাইড নিলাম কতটুকু? ধরো যে তোমার 10⁻5 মোল, 10⁻5 মোল। ওকে, আচ্ছা, এটার মানে হচ্ছে এই সিলভার ক্লোরাইড অর্থাৎ 1 লিটার পানিতে তুমি যদি সিলভার ক্লোরাইডের 10⁻5 মোল পরিমাণ দাও তাহলে সম্পৃক্ত হবে। এটা আমি গত ক্লাসেও পড়াইছি। সম্পৃক্ত মানে কি? একদম সিম্পল ব্যাপার। ধরো আমি এই যে রুমটায় আছি, এখানে একই সাথে 30 জন মানুষ থাকতে পারে। এখন 30 জন মানুষই আছে এখানে, দ্যাট মিনস সম্পৃক্ত। মানে তোমার যতটুকু ক্ষুধা আছে তোমাকে ততটুকু খাবার দেওয়া, সোজা কথা। আরও সিম্পল করে যদি বলি, ধরো একজন পুরুষ মানুষের মিনিমাম কয়টা বউ দরকার বলো তো? একজন পুরুষ মানুষের মিনিমাম কয়টা বউ দরকার? একজন পুরুষ মানুষের মিনিমাম বউ দরকার হচ্ছে কয়টা? একটা বউ, নাকি? একটা বউ। সো একটা বউ যদি থাকে তাহলে সে হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে? অর্থাৎ একজন পুরুষের একটা বউ মিনিমাম দরকার, তো একটা যদি থাকে সে হচ্ছে সম্পৃক্ত। ওকে, এবার ধরো অসম্পৃক্ত মানে কি? অসম্পৃক্ত ধরো তোমার এই যে সেম 1 লিটার সিলভার ক্লোরাইড, সেম সিলভার ক্লোরাইড নিছি, সিলভার ক্লোরাইড নিছি, এখানে নিলাম ধরো 10⁻7 মোল। হ্যাঁ, অনেক পোলাপান এখন জিজ্ঞেস করবে ভাইয়া 10⁻5 বড় নাকি 10⁻7 বড়? তোমাদের জন্য বলে দে ভাইয়া 10⁻5 বড়, 10⁻7 এর চেয়ে, ঠিক আছে? ওকে, আচ্ছা গেল। তাহলে এখানে খেয়াল করো, সেম 1 লিটার পানি, বাট আমি এখানে সিলভার ক্লোরাইড নিছি কতটুকু? 10⁻7। মানে হচ্ছে আগের চেয়ে কম নিছি। প্রথমে ছিল 10⁻5, এখন 10⁻7 নিছি, মানে আগের চেয়ে কম। অর্থাৎ সহজ করে বললে একজন পুরুষের মিনিমাম বউ দরকার একটা, কিন্তু এই যে অসম্পৃক্ত এর কোনো বউ নাই, এ হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ, একদম পিওর সিঙ্গেল। তার মানে যতটুকু দরকার তার চেয়েও কম আছে, বা তার চেয়েও যে অভাবটা যতটুকু দরকার তার চেয়েও কম আছে। সেটা কি? সেটা হলো আমাদের অসম্পৃক্ত। ক্লিয়ার সবাই? মনে থাকবে। আচ্ছা, এবার ধরো অতিপৃক্ত। অতিপৃক্ত সেম তুমি 1 লিটার পানি নাও, সেম সিলভার ক্লোরাইড দাও, কিন্তু এবার কত মোল দিব? এবার দিব হচ্ছে আমরা 10⁻3 মোল। কতটুকু দিব? 10⁻3 মোল। খেয়াল করো, 10⁻3 দ্যাট মিনস অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। এখানে দিলাম 10⁻5, এখানে দিলাম 10⁻7, এখানে দিলাম 10⁻3। তাহলে এখানে কোনটা বড়? 10⁻3 হলো সবচেয়ে বড়, সেকেন্ড হলো 10⁻5, সবচেয়ে ছোট হলো 10⁻7। তার মানে 10⁻3 সবচেয়ে বেশি। অর্থাৎ দেখো, একজন পুরুষের বউ দরকার ছিল একটা, মানে একটা মানে 10⁻5, কিন্তু এখন হয়ে গেছে 10⁻3, মানে বউ বেশি হয়ে গেছে। এখন এই যে অতিপৃক্ত, এটা একজন পুরুষ যদি চিন্তা করো, তার বউ ধরো যে 4টা। কয়টা? 4টা। মানে দরকার একটা, হয়ে গেছে 4টা। দ্যাট মিন্স বেশি হয়ে যাবে। যখন বেশি হয়ে যাবে, যতটুকু দরকার তার চেয়েও বেশি, তখন আমরা কি বলবো? অতিপৃক্ত। ওকে, কি বলবো? অতিপৃক্ত। ক্লিয়ার সবাই? আমি আজকে একটু বেশি বেশি ঘামাচ্ছি কেন জানি। আচ্ছা, যাই হোক, তাহলে খেয়াল করো, তাহলে অতিপৃক্ত আমরা বুঝলাম। ওকে, আচ্ছা, তাহলে 3টা বিষয় ভাইয়া পুরা ক্লিয়ার। এখন খেয়াল করো, এই যে সিলভার ক্লোরাইড তুমি এই পাত্রে দিলা, এখানে অ্যাকচুয়ালি 2টা আয়ন আছে। একটা হলো সিলভার আয়ন, আর একটা হলো ভাইয়া ক্লোরিন আয়ন, তাই না? ব্যাপারটা সিলভার আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে। যেহেতু তুমি এখানে জলীয় দ্রবণে দিচ্ছ, তারা কি হয়ে যাবে? বিশ্লেষিত হয়ে যাবে। ওকে, এখন আমরা জানি প্রতিটা দ্রবণের আমরা কি বের করতে পারি? ঘনমাত্রা বের করতে পারি। আমরা ঘনমাত্রা বের করতে পারি। তাহলে এখানে ধরো সিলভারের, তুমি এই যে সিলভারের ঘনমাত্রা, আর হচ্ছে যে তোমার ক্লোরিনেরও ঘনমাত্রা, ঠিক আছে, ক্লোরিনেরও ঘনমাত্রা এখান থেকে আমরা বের করতে পারবো।
সেমভাবে এই পাত্রের ক্ষেত্রেও কিন্তু আমরা সেমভাবে বের করতে পারবো। আমরা সিলভারের ঘনমাত্রা বের করতে পারবো, ক্লোরিনের ঘনমাত্রা বের করতে পারবো, ঠিক আছে। এখানেও সেম, সিলভারের ঘনমাত্রা বের করতে পারবো এবং ক্লোরিনের ঘনমাত্রা আমরা বের করতে পারবো, তাই না ব্যাপারটা? ওকে, এখন এখন দেখো, এই যে আমরা যে ঘনমাত্রাগুলো বের করলাম, আমরা কি করব, আমরা এই ঘনমাত্রাগুলোকে আমরা প্রতি ক্ষেত্রে হচ্ছে গুণ করে দিব। তাহলে দেখো, আমরা যদি সম্পৃক্তের ক্ষেত্রে গুণ করে দেই, তাহলে আমরা গুণ করে দেই সম্পৃক্তের ক্ষেত্রে, এই যে দেখো আমরা গুণ করে দিচ্ছি। ওকে, আমরা গুণ করে দিচ্ছি, ঠিক আছে, গুণ করে দিলাম, একটা ক্রস দিয়ে দিলাম, হ্যাঁ একটা ক্রস দিয়ে দিলাম। আমরা সেম এখানেও সেম কাজ করি, লেখো কে আই ফি, তাহলে তুমি সিলভার লিখো আর হচ্ছে যে ক্লোরিন লিখো। ওকে, ক্লোরিন লিখো। এই তো আমরা সেম গুণ করে দিব কে.আই.পি, তাহলে সিলভার লেখো প্লাস হচ্ছে ক্লোরিন লেখো। ওকে, দেখছো একই কাজ আমরা তিন জায়গায় করতে পারতেছি। এখন কথা হলো ভাইয়া, কে.আই.পি জিনিসটা কি? কে.আই.পি হলো ভাইয়া আয়নিক গুণফল, অর্থাৎ তুমি আয়নের যে ঘনমাত্রা সেটাকে গুণ করে দিলেই তুমি কে.আই.পি পাবা। এই যে দেখো, এখানে আয়নের ঘনমাত্রাটা কত, আয়নের ঘনমাত্রাটাকে আমরা কি করলাম, গুণ করে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা কে.আই.পি পাচ্ছি। কি পাচ্ছি? কে.আই.পি। ওকে, খেয়াল করো, তার মানে এখান থেকে একটা বিষয় মাথার মধ্যে ঢুকায় নাও, সেটা হচ্ছে আমরা কে.আই.পি আমরা সম্পৃক্তের ক্ষেত্রে বের করতে পারি, আমরা অসম্পৃক্তের ক্ষেত্রে বের করতে পারি এবং অতিপৃক্তের ক্ষেত্রেও বের করতে পারি। দ্যাট মিন্স আয়নিক গুণফল হচ্ছে সার্বজনীন, এটা সবার জন্য। আয়নিক গুণফল হচ্ছে সার্বজনীন, জাস্ট একটা আয়ন দেয়া থাকলেই হবে, তুমি আয়নিক গুণফলটা বের করে নিতে পারবা। ওকে, জাস্ট একটা আয়ন দেয়া থাকলেই হবে, তুমি আয়নিক গুণফলটা বের করে নিতে পারবা। ওকে, এখন এই যে দেখো, এখন এই যে সম্পৃক্ত দ্রবণের যে আয়নিক গুণফল, এই যে আয়নিক গুণফলটা বের করলা, এটাকে একটু আদর করে একটা নাম দেয়া হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। এই সম্পৃক্ত দ্রবণের এই আয়নিক গুণফলটাকেই তোমার আদর করে কি বলা হয়, দ্রাব্যতা গুণফল বলা হয়। কথা কি বুঝতে পারছো? আমি ক্লিয়ার করে দিচ্ছি, দ্রাব্যতা গুণফল বা কেএসপি বলা হয়, ঠিক আছে। খেয়াল করো ব্যাপারটা খেয়াল করো। তোমাদের সম্রাট শাহজাহানের কথা মনে আছে? তাজমহল, সেই তাজমহল, শাহজাহান তাজমহল বললেই তো কি আমাদের বাঙালিদের মধ্যে একটা সেই আবেগ কাজ করে। তোমার এই শাহজাহানের কিন্তু মানে বউ কিন্তু একটা ছিল না, শাহজাহানের বউ কিন্তু মানে অনেকগুলো বউ ছিল, বাট তাজমহল কিন্তু শাহজাহান মানে একজনের জন্যই করছে, মানে একজনকে ভালোবেসেই করছে। অনেকগুলা বউ থাকা সত্ত্বেও একজনকে ভালোবেসেই কি করছে, তাজমহল করছে। সেম এখানেও খেয়াল করো, তুমি সবার ক্ষেত্রে আয়নিক গুণফল বের করতে পারতেছো, জাস্ট কিভাবে, ঘনমাত্রাটাকে গুণ করে দিবা। কিন্তু ভাইয়া, যখনই তুমি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রাটাকে গুণ করে দিবা, তখন তাকে আয়নিক গুণফল আর বলা হচ্ছে না, তখন তাকে বলা হচ্ছে দ্রাব্যতা গুণফল। কি বলা হচ্ছে? দ্রাব্যতা গুণফল। তোমরা কি বুঝছো কিনা কনসেপ্টটা? খেয়াল করো, তোমাদের ঝামেলাটা হয় কি, যেমন আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি আসলে বুঝতামই না দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল যে একই জিনিস। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না, ভাবে যে দুইটা আলাদা জিনিস। এবং বইয়েও কিন্তু ক্লিয়ার করে লেখা নাই, বইয়েও হচ্ছে তোমার ঠিকঠাক করে লেখা নাই। ওকে, সো আমরা এটা একটু খেয়াল করব, আমরা এই বিষয়টা একটু খেয়াল করব। আমাকে বলো, বুঝছো কিনা সবাই? ক্লিয়ার ইচ অ্যান্ড এভরি ওয়ান? ওকে, বুঝতে পারছি। কমেন্ট সেকশনে ডান লিখেন সবাই। আচ্ছা, ক্লিয়ার কিনা? আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি, আমি ক্লাস নেওয়ার সময় মাঝে মাঝে আমার খেয়াল থাকে না কমেন্টের কথা। ওকে, সবাই একটু ডান লিখেন, সবাই একটু ডান লিখেন, তাইলে আমরা বুঝতে পারবো। আমাদের বেসিক কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমরা এরপরে ম্যাথে চলে যাব। আজকে অনেক ম্যাথ করাবো, অনেক ম্যাথ, টেস্ট পেপারে যত ম্যাথ আছে সব করাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার কিনা সবাই? করাই দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, খেয়াল করি।
তাহলে আমরা বুঝলাম আমরা আয়নিক গুণফল যেটা এটা সবার ক্ষেত্রে বের করতে পারবো, আইদার সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত। বাট দ্রাব্যতা গুণফলটা কখন বলবো? যখন আমরা সম্পৃক্ত যেই সলিউশন সেটার হচ্ছে আমরা ঘনমাত্রাকে গুণ করে দিব, বা সেটার আয়নিক গুণফলটা যখন বের করব, সেই সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফলটাকে কি বলে? দ্রাব্যতা গুণফল বলা হয়। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। সবাই ক্লাসটা শেয়ার করে দিও ভাই আপুরা। আচ্ছা, এখন এই যে এতটুকু পর্যন্ত তো আমরা বুঝলাম, তাহলে তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে, ভাইয়া তাহলে এই যে কেআইপি এবং কেএসপি, কেআইপি এবং কেএসপি, তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে, ভাইয়া কেআইপি এবং কেএসপি দুইটা কি আলাদা জিনিস? না, দুইটা হচ্ছে একই জিনিস, দুইটা একই জিনিস, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা জিনিস না, দুইটা একই জিনিস। ক্লিয়ার? জাস্ট সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের কেআইপিকে, সম্পৃক্ত দ্রবণের কেআইপিকে আদর করে কি বলে? আদর করে তোমার কেএসপি বলে। কি বলে? কেএসপি বলে। মনে থাকবে, দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। ওকে, তাহলে সম্পৃক্ত দ্রবণের এই কেআইপিকে আদর করে কি বলা হয়? আমাদের কেএসপি বলা হয়। ওকে, আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এখন এখান থেকে একটু খেয়াল করেন। সাপোজ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সম্পৃক্ত দ্রবণের এখানে দেখেন কতটুকু ছিল? 10⁻⁵ মোল। অর্থাৎ সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণের কেআইপি এর ক্ষেত্রে, সম্পৃক্ত দ্রবণের কেআইপি হচ্ছে কি? কেআইপি বেশি। সম্পৃক্ত দ্রবণের কেআইপি বেশি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো কেএসপি গ্রেটার দেন যখন কেআইপি, এই যে আমরা একটা বিষয় মুখস্থ করি যে কেএসপি গ্রেটার দেন কি? গ্রেটার দেন হলো কেআইপি। খেয়াল করেন, কেএসপি কখন বলা হচ্ছে? যখন সম্পৃক্ত দ্রবণের আমরা আয়নিক গুণফলটা বের করতেছি, তখন তাকে আমরা কেএসপি বলতেছি। তাহলে আপনি সিম্পলি আগে জিনিসটা এইভাবে আমরা লিখি যে কেআইপি কার জন্য? সম্পৃক্ত দ্রবণ। এবার আবার লিখি কেআইপি কার জন্য? অসম্পৃক্ত দ্রবণ। এখন আমি দুইটার ক্ষেত্রেই, সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটার ক্ষেত্রেই কেআইপির মানটা বের করলাম। কোনটা বড় হবে? কোনটা বড় হবে? তোমরাই বলো, কমেন্ট সেকশনে বলো কোনটা বড় হবে। আমি সম্পৃক্তর জন্য কেআইপির মানটা বের করলাম, অসম্পৃক্তর জন্য কেআইপির মানটা বের করলাম। কোনটা বড় হবে? অবশ্যই সম্পৃক্তেরটা বড় হবে। কি বলছি? একজন লোকের মিনিমাম একটা বউ দরকার, সেটা যদি থাকে সম্পৃক্ত, আর যদি না থাকে অসম্পৃক্ত। তার মানে বউ নাই মানে কি? এখানে কমতি আছে, দ্যাট মিন্স এটা বড় হবে। ঠিক আছে, এটা বড় হবে। তাইলে এই সম্পৃক্ত দ্রবণের কেআইপিকে কি বলে? আদর করে কেএসপি বলা হয়। ঠিক আছে, তাহলে যখন কেএসপি গ্রেটার দেন কেআইপি হবে, এটার মানে কি? এটা দিয়ে আমরা কি বুঝবো? এটা দিয়ে বুঝবো যে আচ্ছা, মানে এটা দিয়ে বুঝবো কি? যে কেআইপি এর কি নাই? বউ নাই। দ্যাট মিন্স এখানে কোনো ঝামেলা আছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি বুঝবো যখন এরকম তোমার কেএসপি গ্রেটার দেন কেআইপি তোমাকে বলবে, দ্যাট মিন্স আমরা বুঝবো কি? আমরা বুঝবো যে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ কি বুঝবো? অসম্পৃক্ত দ্রবণ। ক্লিয়ার ভাইয়া পুরা? বুঝছো কি না? অসম্পৃক্ত দ্রবণ কেন বুঝছি অসম্পৃক্ত? কারণ কেএসপি হচ্ছে কি? যার বউ আছে, একটা বউ আছে। আর কেআইপি হচ্ছে যার কোনো বউ নাই। দ্যাট মিন্স যার বউ আছে সে যদি গ্রেটার দেন হয় তাহলে কি হবে? তার মানে যার বউ নাই তার কমতি আছে, এটাই তো বোঝায় এখান থেকে, নাকি? ওকে, তার মানে এটা হলো অসম্পৃক্ত দ্রবণ। এবার যদি এমন হয়, কিন্তু যদি এমন হয় তোমার কেআইপি গ্রেটার দেন কেএসপি, এখন কেআইপি গ্রেটার দেন কেএসপি মানে কেএসপির চেয়েও কেআইপির মানটা বেশি হয়ে গেছে, এরকম কখন হয় বলো তো আমাকে? কেআইপি এর মানটা বেশি হয় অতিপৃক্তের ক্ষেত্রে। অতিপৃক্তের ক্ষেত্রে, কারণ এখানে বলছি কি? একজন লোকের 4টা বউ আছে, দ্যাট মিন্স অতিপৃক্ত মানে অতিরিক্ত এক্সট্রা। তাহলে যখন এক্সট্রা হবে তখন কেআইপির মানটা বড় হবে।
তখন কি হবে, কেআইপির মানটা কি হবে, বড় হবে। ওকে, তাহলে যখন কেআইপি গ্রেটার দেন কেএসপি হবে তখন হচ্ছে তোমার অতিপৃক্ত 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 দ্রবণ। এবং এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে অদক্ষেপ পূর্বে, অদক্ষেপ পূর্বে, হ্যাঁ অদক্ষেপ পূর্বে, বুঝছো? কারণ যেহেতু এক্সট্রা হয়ে গেছে, মানে তোমার দ্রব এক্সট্রা হয়ে গেছে, তাইলে কি হবে, নিচে জমা হবে না, নিচে জমা হবে। বুঝতে পারছো ব্যাপারটা? জিনিসটা হচ্ছে আমরা নর্মালি মুখস্থ করি, বাট মুখস্থ করলে আলটিমেটলি তুমি ভুলে যাবা। তাহলে খেয়াল করো, আবার আমাদের থিওরি কিন্তু শেষের দিকে, আমরা ম্যাথে চলে যাব, আজকে অনেক ম্যাথ করব। কেএসপি গ্রেটার দেন যদি কেআইপি হয় তাহলে বুঝবো এটা অসম্পৃক্ত দ্রবণ, কিন্তু যদি কেআইপি গ্রেটার দেন কেএসপি হয় আমরা বুঝবো অতিপৃক্ত দ্রবণ বা অদক্ষেপ পূর্বে। আমাদের মূলত এই শর্তটা মাথায় রাখতে হবে, আমাদের মূলত এই শর্তটা মাথায় রাখতে হবে, কারণ এটা দিয়ে আমরা বারবার ম্যাথ করব। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। আমরা এখন হচ্ছে আমরা মেইন যুদ্ধে যাব আর কি। এতক্ষণ পর্যন্ত হচ্ছে বেসিকটা জানলাম, এখন আমরা মেইন যুদ্ধে যাব। আমরা ম্যাথ শুরু করে দিচ্ছি। তোমাদের কারো যদি থিওরি নিয়ে প্রবলেম থাকে আমাকে বলো, আই হোপ ইনশাল্লাহ কারোরই প্রবলেম থাকার কথা না। সো আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি, কারণ ম্যাথ না করলে তুমি আসলে বুঝতে পারবা না। তুমি যদি টেস্ট পেপার সলভ না করো অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবা না যে তুমি কি পারো না পারো। ওকে, আচ্ছা, সো বরাবরের মতোই একদম বেসিক থেকে ম্যাথ শুরু করব এবং আলটিমেটলি কি হবে, তোমাকে একবারে প্রো লেভেলের বানায় ছেড়ে দিব। খেয়াল করো প্রথম যে ম্যাথটা, আচ্ছা এর আগে একটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করি, কখনো কি দেখছো বইয়ে, তুমি যদি বই ভালোভাবে খেয়াল করো, কখনো দেখছো সোডিয়াম ক্লোরাইডের কেএসপি বের করতে বলছে? সোডিয়াম ক্লোরাইড এর কেএসপি বের করতে বলছে, সোডিয়াম ক্লোরাইডের কেএসপি কত? কখনো দেখছো এরকম কোনো বইয়ে বলা আছে? কোনো বইয়ে কোনো দিন পাবা না। কেন সোডিয়াম ক্লোরাইডের কেএসপি কেন তোমাকে বের করতে বলে না? এটার কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটা অধিক দ্রবণীয়, এটা একটা অধিক দ্রবণীয় লবণ। তুমি এক গ্লাস পানির মধ্যে সোডিয়াম তোমার খাবার লবণ দাও, দিতে থাকো দেখবা অনেক 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 লবণ লাগতেছে, দ্যাট মিনস এটা অধিক দ্রবণীয়। আমরা বলছিলাম কি আমাদের দ্রাব্যতা গুণফলটা খাটবে কখন? স্বল্প দ্রবণীয়র ক্ষেত্রে। কখন খাটবে? স্বল্প দ্রবণীয়। দ্যাটস ওয়াই সোডিয়াম ক্লোরাইড কিন্তু কখনোই তুমি পাবা না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এগুলো ছোটোখাটো কোশ্চেন তোমাদের এমসিকিউতে কাজে লাগবে। খেয়াল করো, ধরো প্রথমে তোমাকে বলা আছে যে সিলভার ক্লোরাইড, মোস্ট অফ দ্য এক্সাম্পল সিলভার ক্লোরাইড দিয়েই থাকে, যে সিলভার ক্লোরাইডের ধরো তোমাকে এখানে বললো যে সিলভার ক্লোরাইডের কেএসপি ও কেআইপি বের করো। জাস্ট সিম্পল, একদম সিম্পল দিয়ে শুরু করলাম। যখনই তোমাকে এরকম বলবে তার মানে সিলভার ক্লোরাইড একটা কি, সিলভার ক্লোরাইড একটা স্বল্প দ্রবণীয় লবণ, না হয়তো এটা কোশ্চেন দিত না। দ্যাট মিনস স্বল্প দ্রবণীয় লবণ। তো তুমি কি করবা, সিলভার ক্লোরাইড এভাবে লিখবা, তারপর এভাবে দাও, এরকম দাও, উভমুখী বিক্রিয়ার মতো দাও, উভমুখী বিক্রিয়ার মতো। এই কোশ্চেন কি কখনো মাথায় জাগছে কেন আমরা কেএসপি বা কেআইপি এর ম্যাথ করতে গেলে সব সময় কেন উভমুখী আমরা এরকম দেই, ডাবল দাগ দেই, আমরা সিঙ্গেল দাগ দিতে পারি না? কেন দেই? দেখবা সব জায়গায় ম্যাথের মধ্যে এরকম ডাবল দাগ দেওয়া, কেআইপি কেএসপি এর মানের ক্ষেত্রে সবসময় এভাবে দেওয়া। কেন? কারণ হচ্ছে দেখো, যারা স্বল্প দ্রবণীয় লবণ তারা সবসময় উভমুখী, আর যারা অধিক দ্রবণীয় লবণ তারা ভাইয়া একমুখী হয়। বুঝছো? ছোটোখাটো বিষয়, বাট জানলে ভালো। তাহলে অধিক দ্রবণীয় যারা তারা হচ্ছে একমুখী, যেমন সোডিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? সোডিয়াম ক্লোরাইড একমুখী। ঠিক আছে, আচ্ছা উভমুখী হইতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে একমুখী হয়। ঠিক আছে, ওকে। তো সিলভার ক্লোরাইডে কি লিখবা? প্রথমে তো তুমি এরকম লিখবা যে আয়ন আকারে লিখবা, সিলভার প্লাস হচ্ছে ক্লোরিন মাইনাস। ওকে, আচ্ছা একদম বেসিক ফর্মুলা মনে করবা, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। আমি তোমাকে একদম বাচ্চা শিশু মনে করে শিখাচ্ছি। এখন সিলভার ক্লোরাইড এখানে কতটুকু আছে, ধরো এস মোল, হ্যাঁ এস মোল। সিলভার ক্লোরাইডটা ভাঙলো বা বিয়োজিত হয়ে কি হলো, সিলভার প্লাস কতটুকু আছে, 1 মোল আছে। কতটুকু? 1 মোল। তাহলে লিখলাম যে এস মোল, আমি 1 দিচ্ছি না, এস মোলে লিখলাম। ঠিক আছে, ক্লোরিন কতটুকু আছে, সেম একবার আছে, দ্যাট মিনস এস মোল লিখলাম। খেয়াল করো,
এস মোল পরিমাণ সিলভার ক্লোরাইড আছে, এটা ভাঙলো বা বিয়োজিত হইল, হয়ে কি হইলো, সিলভার হয়েছে এস মোল, ক্লোরিন হয়েছে এস মোল। আমি চাইলে 1 দিতে পারতাম, বাট আমরা 1 দিব না, আমরা হচ্ছে এস এস দিব, ঠিক আছে, মানে একবার, অর্থাৎ একবার থেকে এটা একবার হইলো, এটা একবার হইলো। ক্লিয়ার? ওকে, এবার দেখো, খেয়াল করো, আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে হচ্ছে কেএসপি। সো কেএসপি সমান, আমি এই দুইটার গণমাত্রাকে গুণ করে দিব, জাস্ট গুণ করে দিব সিম্পলি। ওকে, সো গণমাত্রা কত আছে? এস। আচ্ছা, এই যে তোমাকে বলছিলাম আমাদের এখানে এসটা কি, এখানে এসটা হচ্ছে গণমাত্রা, এবং এটার একক কি, এস এর একক কি, এস এর একক হচ্ছে মোল পার লিটার। মনে থাকবে, এটা কিন্তু বারবার বলবো না। এই যে এখানে এসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গণমাত্রা এবং একক হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আলটিমেটলি কি হবে, এটার জন্য হবে এস এবং ক্লোরিনের জন্য হবে এস, তাহলে কত হবে? এস স্কোয়ার। বুঝছো ভাইয়া? পুরা কেএসপি বের করে ফেললাম। এবার যদি বলে কেআইপি বের করতে, একই সিস্টেম, একই সিস্টেম, একদম একই ফর্মুলা। ওকে, একই ফর্মুলা, তাহলে এস এস আলটিমেটলি কত হলো তোমার? এস স্কোয়ার হয়েছে। ওকে, এখন তুমি জিজ্ঞেস করতে পারো, ভাইয়া এখানেও এস স্কোয়ার, এখানেও এস স্কোয়ার, তার মানে রেজাল্ট তো সেম আসবে। হ্যাঁ, সেম তো আসবে। এই দুইটার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো, এই কেএসপি এর ক্ষেত্রে এই যে এসটা বোঝায়, এই যে এসটা বোঝায় কেএসপি এর ক্ষেত্রে, এটা হলো অ্যাকচুয়ালি সম্পৃক্ত দ্রবণের গণমাত্রা, সম্পৃক্ত দ্রবণের গণমাত্রা। আর এই কেআইপিটা হচ্ছে কি, কেআইপিটা হচ্ছে তোমার মানে যে কোনো দ্রবণের গণমাত্রা, ঠিক আছে? তুমি একটু মানে মজা করে মনে রাখো যে কেএসপি হচ্ছে কি, কেএসপি হচ্ছে তোমার লয়াল প্রেমিক, লয়াল প্রেমিক থাকে না, লয়াল প্রেমিক মানে ট্রু লাভ আর কি, ঠিক আছে? আর কেআইপি হচ্ছে কি, কেআইপি হচ্ছে একটা মানে 12 বাতার বা 12 বাতারি যাই বলো আর কি, বানান কিভাবে? আচ্ছা, 12 বাতার বা বাতারি যাই হোক, 12 বাতারি, ঠিক আছে? তার মানে কেআইপি হচ্ছে যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, মানে যা দ্রবণ হইলেই হইল, দ্রবণ হইলেই হইল, ঠিক আছে? তার মানে যে কোনো দ্রবণের ক্ষেত্রে, যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, ক্লিয়ার কি না? আচ্ছা, ওকে, তোমাদের দেখা যায় এই জিনিসগুলো একটু দুষ্টামি করে বলি, বাট পোলাবান কি হয়, এগুলো হচ্ছে কাট করে এগুলা মানে ভিডিও ক্লিপ বানায় ফেলে, এটা খুব ডেঞ্জারাস এখন অনলাইনের আর কি, এই জিনিসটা খুব খারাপ। তাহলে দেখো, সো কেএসপি কি, কেএসপি হলো আমাদের সম্পৃক্ত দ্রবণের গণমাত্রা, মানে এটা হলো একদম লয়াল প্রেমিক, আর কেআইপি হলো যে কোনো দ্রবণের ক্ষেত্রে। ওকে, তাহলে গেল, এই যে আমরা এক সিম্পল জিনিসটা বুঝলাম। এবার চলো আমরা আরেকটা কোশ্চেন দেখি। আমরা কিন্তু আজকে অনেক কোশ্চেন সলভ করব, কারণ বেশি করে সলভ না করাইলে তুমি আসলে টেস্ট পেপার সলভ করতে পারবে না। সো আমি হচ্ছে বেশি বেশি কোশ্চেন সলভ করাই দিয়ে জন্য। পরবর্তী কোশ্চেনটা খেয়াল করি, তোমাকে বলছে এরকম যে ক্যালসিয়াম ক্লোরাইডের কেএসপি ও কেআইপি কত, কেএসপি ও কেআইপি কত, ঠিক আছে? এটা আমাদেরকে বের করতে বলছে। সেমভাবে তুমি একই কাজ করবা। স্টেপ নাম্বার 1, ক্যালসিয়াম ক্লোরাইড লিখবা, এরকম ডাবল দাগ দিবা, তারপরে লিখবা ক্যালসিয়াম 2+, এটা তো বোঝো কেন ক্যালসিয়াম 2+, প্লাস হচ্ছে ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে মাইনাস। ওকে, বাট ক্লোরিন আছে কয়টা? 2টা আছে, তাইলে এই যে 2 ক্লোরিন, ঠিক আছে? এতটুকু আশা করি বোঝো তুমি, এই লেভেলে এতটুকু আশা করি বোঝো। এখন দেখো, এখান থেকে আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে কেএসপি। সো কেএসপি ইকুয়াল টু, আমি জাস্ট গণমাত্রাগুলো লিখব, তাহলে ক্যালসিয়াম 2+ ইন্টু ক্লোরিন মাইনাস। একটা বিষয় খেয়াল করবা, যখন তুমি কেএসপি বের করবা, এরকম এই যে সহগটা থাকে, আগে এক সহগ থাকে না, 2 কি সহগ, মানে সিম্পল ব্যাপার হলো ক্লোরিন এখানে 2 বার আছে, কয়বার আছে? 2 বার আছে, সহগটা কথা না, ক্লোরিন 2 বার আছে। সো এই যে আগে সহগটা থাকে, এটা হচ্ছে কি হবে কেএসপির ক্ষেত্রে, এরকম মানে তোমার স্কোয়ার টাইপের হয়ে যাবে, মানে উপরে চলে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? দিস ইজ দ্য ডিফারেন্স, জাস্ট ডিফারেন্স। ওকে, আচ্ছা, এখন এখানে দেখো, এখানে আমাদের কতটুকু ছিল, এটা হচ্ছে এস মোল, এটা আছে কয়বার? একবার, দ্যাট মিনস এটাও এস মোল। আর এটা কয়বার আছে ভাইয়া? 2 বার,
তাহলে 2s মোল। বুঝছো? বুঝছো কি না? দেখো এস মোল মানে একবার থেকে শুরু হয়েছে, এটা একবার তৈরি হয়েছে, বাট এটা দুইবার তৈরি হয়েছে। বুঝতে পারছো? ওকে, তাইলে এটা কত? 2s। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখান থেকে যদি কেএসপিটা বের করি, তাহলে তুমি এস লিখো ইন্টু ক্লোরিনের জন্য দেখো কত? 2s। ক্লোরিনের জন্য কত? 2s। সো আমরা কি করব? আমরা এখানে 2s দিব, আবার উপরে স্কোয়ার দিব। এখন অনেকের মনে একটু প্যাচ লাগে, আমার নিজেরই প্যাচ লাগতো, উপরে স্কোয়ার দিতেছি আবার নিচে 2sও দিচ্ছি। তুমি অ্যাকচুয়ালি এই জিনিসটা চিন্তা করবাই না, তুমি এই জিনিসটা মাথার মধ্যে নিবাই না। তুমি যেটা করবা, তুমি এখানে যেটা লেখা থাকবে এটাকেই তুমি ব্র্যাকেটের মধ্যে বসাই দিবা। কথা বুঝছো? এখানে যেটা লেখা থাকবে তুমি জাস্ট এই জিনিসটাকেই ব্র্যাকেটের মধ্যে বসাই দিবা। এখানে যদি 2s 3s 4s 5s যা খুশি থাকুক, তুমি জাস্ট এটাকেই ব্র্যাকেটের মধ্যে বসাই দিবা। বুঝছো? আমার নিজেরই প্যাচ লাগতো, আমি চিন্তা করতাম এখানে 2s বসাচ্ছি আবার স্কোয়ারও বসাচ্ছি, কেমন না জিনিসটা। সো এত চিন্তা করবা না, জাস্ট এখানে যা থাকবে তুমি এখানে তা বসাই দিবা। ওকে, আচ্ছা তাহলে আলটিমেটলি কত হয়? এস তোমার এই যে 4s স্কোয়ার আলটিমেটলি হলো হচ্ছে তোমার 4s কিউব। ওকে, 4s কিউব। সো একই ক্ষেত্রে যদি আমরা কেআইপি বের করি তাহলে কি হবে? সেম হবে, 4s কিউ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে 4s কিউ হবে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা আমরা আবার একটু কঠিন দিকে যাব, আমরা হচ্ছে কঠিনের দিকে যাব, কারণ সহজ থেকে তোমাকে নিচ্ছি আর কি, সহজ থেকে শিখিয়ে নিচ্ছি। এবার একটু কঠিনের দিকে যাই। ধরো পরবর্তী ম্যাটটা এরকম দেওয়া যে তোমার Al2SO4 3, হ্যাঁ, অ্যালুমিনিয়াম সালফেটের বললো, এই যে অ্যালুমিনিয়াম সালফেটের তোমাকে এখান থেকে কেআইপি এবং কেএসপি বের করতে বললো। সো সিম্পল, আগে তুমি কি করবা? এটাকে বিক্রিয়া আকারে লিখবা, একদম প্রথম কাজ। তাহলে Al কত? 3+, কয়বার আছে? অ্যালুমিনিয়াম দুইবার আছে, তাহলে 2 প্লাস SO4 2- কয়বার আছে? তিনবার আছে, তাহলে 3। ওকে, আচ্ছা তাহলে শুরু হইলো S থেকে, তৈরি হয়েছে 2s, এখানে তৈরি হয়েছে 3s। বুঝছো? ওকে, এবার দেখো কেএসপি হিসাব করো। কেএসপি ইকুয়াল টু সেম তুমি লেখো জাস্ট Al3+ ইন্টু SO4 2-। ওকে, আচ্ছা এখন অ্যালুমিনিয়াম কয়বার আছে? দুইবার, এখানে স্কোয়ার হবে। সালফেট কয়বার আছে? তিনবার, এখানে 3 হবে। দেখছো ব্যাপারটা? জাস্ট কিচ্ছু করি নাই, আয়ন দুইটাকে লিখে যেটা পাশে ছিল সেটাকে তোমার স্কোয়ার আকারে করে দিছি। এখন Al3+ এর জন্য কত? 2s, সালফেটের জন্য হচ্ছে 3s। তাহলে কত হলো ভাইয়া? পুরো হিসাব করো তো। তোমার আলটিমেটলি হবে হচ্ছে 2 দুগুণা 4 4s স্কোয়ার ইন্টু 27, না 27s কিউব। আলটিমেটলি হবে কত? 27 দুগুণা 54, অর্থাৎ 108, আর 3 2 5, তাহলে s⁵, 108 s⁵। ঠিক আছে, ওকে ক্লিয়ার কিনা? দেখো খুবই সিম্পল ব্যাপার। প্রথমে তুমি এরকম বিক্রিয়াটা লিখবা, তারপর যেটা করবা সেটা কি, তুমি এই যে কেএসপিটা বের করলাম, কেএসপির ক্ষেত্রে কি, যে দুইটা আয়ন আছে এখানে তাদের ঘনমাত্রা আকারে লিখলা, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে। এরপর এখানে জাস্ট এখান থেকে দেখে দেখে বসাই দিবা, শেষ। ওকে, আচ্ছা আমরা পরবর্তী, যদি এখান থেকে তোমাকে কেআইপি বের করতে বলে, সেম কি হবে? কেআইপি যদি বলে, কেআইপিও একই জিনিস হবে। ঠিক আছে, কেআইপিও একই জিনিস হবে। ওকে, ঠিক আছে এতটুকু পর্যন্ত। আচ্ছা এখন এই ধরনের ম্যাথ যখন আমাদের এমসিকিউতে আসবে, তুমি এত বড় ফরম্যাট করে করার আসলে কিন্তু মানে সুযোগ নাই। তুমি এইরকম বড় করে কখন লিখবা সিকিউতে, আর যদি এমসিকিউতে আসে তখন কি করবা? সো আমরা একটা শর্টকাট শিখব, একদম জাস্ট মানে 5 সেকেন্ডে করার একটা শর্টকাট শিখব আমরা। এই যে কেআইপি এবং কেএসপির ম্যাথের আমরা একটা শর্টকাট শিখব, খেয়াল করো। শর্টকাট হচ্ছে ধরো এরকম APBQ, ধরো এটা একটা যৌগ, প্রতীকী যৌগ আর কি আমরা ধরে নিছি। আমরা যদি এটার কেএসপি বের করি তাহলে অ্যাকচুয়ালি কী হবে দেখো, FeBQ, খেয়াল করো FeBQ, অর্থাৎ তুমি ক্যালসিয়াম ক্লোরাইড যেমন চিন্তা করো না, এরকম চিন্তা করো। এখানে ফি ধরো, এখানে ফি হচ্ছে 1 আর কিউ হচ্ছে কত? 2। ঠিক আছে, জাস্ট এরকম একটা প্রতীকী যৌগ নিলাম। সো কেএসপি কত হবে? F⁵ ইন্টু Q⁵ ইন্টু S⁵Q। খেয়াল করো, F⁵ Q⁵
ইন্টু এস ফি প্লাস কিউ। বুঝছো? ওকে, এবার এক্সাম্পলে যাই। ধরো ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তোমাকে কেএসপি বের করতে বললাম, শর্টকাট তুমি 5 সেকেন্ডে বের করতে পারবা যদি তুমি বারবার প্র্যাকটিস করো। দেখো এখানে ক্যালসিয়ামে দেখো কিচ্ছু নাই, তার মানে কি 1 আছে, দ্যাট মিন্স 1 টু দি পাওয়ার 1। এখানে কত আছে? 2 আছে, মানে ক্লোরিন দুইটা আছে, দ্যাট মিন্স এখানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 2, কারণ আমরা বলছি ফি প্লাস কিউ। এখানে ফি হচ্ছে কত? ফি হচ্ছে 1, কিউ হচ্ছে কত? কিউ হচ্ছে 2। ক্লিয়ার? ওকে, পরবর্তী ধরো আমরা বললাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এই তো আমাদের হয়ে গেল, কেএসপি হয়ে গেল, দেখছো? এখন হিসাব করো এখানে, তাহলে কত হয়? 2 2 4, তাহলে 4s কিউব। দেখতে পাচ্ছ? ওকে, এখানে হিসাব করো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, আমি তোমাকে বললাম কেএসপি বের করতে। তাহলে কেএসপি ইকুয়াল টু অ্যালুমিনিয়াম, এখানে কিচ্ছু নাই, দ্যাট মিন্স 1 টু দি পাওয়ার 1, ক্লোরিনে 3 আছে, দ্যাট মিন্স 3 টু দি পাওয়ার 3, তারপরে এস ইকুয়াল টু 1 প্লাস 3, এই তো হয়ে গেল। 3 3 9 27, 27 এস টু দি পাওয়ার 4। ঠিক আছে? ওকে, পরবর্তী ধরো তোমাকে বললাম যে অ্যালুমিনিয়াম সালফেট এল, তোমার Al2SO4 3। ওকে, Al2SO4 3। তো এখানে যদি তোমাকে কেএসপি বের করতে বলি, আলটিমেটলি কত হবে? এখানে 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু এসে, এখানে সালফেটে 3 আছে, 3 টু দি পাওয়ার 3, আর এসে কত? 2 প্লাস 3, হয়ে গেল। তো 2 2 4, আর এখানে কত? 27, আলটিমেটলি কত হবে? ওই 108-এর 108 একটু আগে যেটা করলাম আর কি। বুঝছো? সবাই শর্টকাট বুঝতেছো? এটা কিন্তু তোমার লাগবে, যখন এমসিকিউ আসবে তখন কিন্তু লাগবে। ধরো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়ামে দেখো এখানে কিচ্ছু নাই, কার্বনেটেরও কিচ্ছু নাই। এখন অনেকে চিন্তা করতে পারো ভাই কার্বনেট তো এখানে 3 আছে, আরে বেটা কার্বনেট, কার্বনেট নিজেই তো একটা কি যৌগমূলক, এটা 3 না। এখানে তুমি একটা মানে প্যাচ খাবা, যেমন এখানে 3 আছে, এখানে 3 আছে, ভাই বলবা ভাই এখানে তো 3 আছে না, এই 3 অ্যাকচুয়ালি কিচ্ছু না, এটা এটা একটা কার্বনেটটা একটা যৌগমূলক হিসেবে আছে। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এখানেও অ্যাকচুয়ালি 1 আছে, এখানেও কি আছে? এখানেও 1 আছে। তাহলে কেএসপি যদি হিসাব করো 1 টু দি পাওয়ার 1, যেহেতু এখানেও 1, 1 টু দি পাওয়ার 1, এস ইকুয়াল টু 1 প্লাস 1। বুঝছো? বুঝছো কি না? এটা কিন্তু অনেকেই ভুল করবা, এটা তোমরা অনেকেই কিন্তু ভুল করবা। ঠিক আছে? ওকে, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার। সবাই বুঝছো কি না? কমেন্ট সেকশনে ডান লিখো, ডান লিখো, আর ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমরা অ্যাকচুয়ালি করছি কি দেখো, আমরা কিচ্ছু করি নাই। আমরা যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে দেখো ক্যালসিয়ামের ক্যালসিয়াম মানে কয়জন বা কয়টা? একটা। ক্লোরিন কয়টা? দেখো 2টা আছে। তাহলে কি করলাম? 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, মানে যেটা থাকবে সেটাকে 2 টু দি তোমার ওই যে 2 দি পাওয়ার আকারে করে দিছি। ঠিক আছে? একদম সিম্পল। আই থিঙ্ক বুঝতে পারছো। এই শর্টকাটটা আমাদের এমসিকিউর ক্ষেত্রে লাগবে, বাট এটা তুমি সিকিউর ক্ষেত্রে কিন্তু ইউজ করবা না। সিকিউর ক্ষেত্রে ইউজ করলে টিচার কিন্তু মাইন্ড করবে। ঠিক আছে? এই শর্টকাটটা হচ্ছে এমসিকিউর জন্য, এটা সিকিউতে ইউজ করা যাবে না, তাহলে কিন্তু টিচাররা খুব মাইন্ড করবে এবং তোমার নাম্বার কিন্তু কেটে দিবে। আচ্ছা, এখন চলো একটু কঠিন ম্যাথ করি, কঠিন ম্যাথ করি। এখানে বলা আছে যে ক্যালসিয়াম ক্লোরাইডের পরবর্তী যে ম্যাথটা বলা আছে যে ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের গণমাত্রা, এগুলো সব টেস্ট পেপারের কোশ্চেন, সব টেস্ট পেপারে তুমি পাবা। ধরো 0.2 মোলার এরকম বলা আছে, হলে কেএসপি কত, এইসব সব তুমি টেস্ট পেপারে কিন্তু পাবা। ওকে, কেএসপি কত আমাদের এই টাইপে দিয়ে দিছে। খেয়াল করো, আমাদের এবার কিন্তু গণমাত্রা দিয়ে দিছে। ক্যালসিয়াম ক্লোরাইডের গণমাত্রা হচ্ছে 0.2 মোলার। সো আমরা যা খুশি দেয়া থাকুক, আমাদের প্রসেস একটাই, আমরা আগে বিক্রিয়াটা লিখব, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস হচ্ছে ক্লোরিন মাইনাস, আগে 2 আসবে। ঠিক আছে? সেম বিক্রিয়া লিখলাম, প্রসেস সেম। দিস ইজ স্টেপ নাম্বার 1, স্টেপ 1। তোমরা হচ্ছে প্রসেস ভুল করো না, তাইলে হচ্ছে ম্যাথ কোনোদিন ভুল হবে না। স্টেপ নাম্বার 2 কি? এটা এস মোল আছে, এটা এস মোল আছে, এটা 2s মোল আছে। ঠিক আছে? এটা হলো স্টেপ নাম্বার 2। এবার খেয়াল করো, কেএসপি বের করতে বলছে। কেএসপি তুমি তোমার জাস্ট প্রসেস ফলো করো। স্টেপ নাম্বার 3, ক্যালসিয়াম আয়ন লিখো,
ক্লোরিন আয়ন লিখো। তারপর কি করবা, ক্লোরিন যেহেতু এখানে 2 আছে এটাকে স্কোয়ার করে দাও। ওকে, এবার দেখো এখানে একটু খেয়াল করো, ক্যালসিয়াম আছে S, ক্লোরিন আছে 2S ইন্টু স্কোয়ার। ওকে, তাহলে কত হয় আলটিমেটলি 4 অর্থাৎ 4S কিউব, 4S কিউব। ঠিক আছে, এখন দেখো S এর মান কত, ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে এত, দ্যাট মিন্স S এর মান অ্যাকচুয়ালি তোমাকে দেওয়া আছে 0.2 মোলার। বুঝতে পারছো, ক্যালসিয়াম ক্লোরাইডের যে ঘনমাত্রা সেটাই তো S, ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা তো S, তার মানে S হচ্ছে 0.2 মোলার। সো এখানে কি করব, 0.2 বসাই দিব। এখন বুঝছো কেন বলি যে স্টেপ ফলো করবা, স্টেপ ফলো করলে তুমি মানে কোনোদিন ভুল করবা না। শেষ, এখান থেকে গুণ করলে আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার। ওকে, ডান। ঠিক আছে, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার। তাহলে স্টেপ নাম্বার 1-এ বিক্রিয়াটা লিখবো, স্টেপ নাম্বার 2-তে আমরা এভাবে লিখবো SS 2S, স্টেপ নাম্বার 3-তে আমরা এই কাজটা করব। ওকে, আচ্ছা পরবর্তী একটা ম্যাথে চলো, আমাদের অনেক ম্যাথ করতে হবে। সো পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে বলা হয়েছে যে তোমার যে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে, ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে 0.4 মোলার। এখান থেকে তোমাকে বের করতে বলছে কেএসপি কত, বের করো তো, সবাই বের করো, এটা সবাই বের করো। ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.4 মোলার, কেএসপি কত বের করো, এটা তোমরা বের করো। তোমাদেরকে সময় দিলাম কিছুক্ষণ, তোমরা এটা বের করো, বের করে হচ্ছে কমেন্টে আনসারটা জানানোর ট্রাই করো। ওকে, আচ্ছা তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে কত, 0.4 মোলার, কেএসপি কত। এখানে খেয়াল করো, আগের কোশ্চেনের সাথে একটু মিলাও, আগের কোশ্চেনের সাথে একটু মিলাও, কোনো চেঞ্জ আছে কিনা, মানে কোশ্চেনটা খেয়াল করো যে আগের কোশ্চেনের সাথে কোনো চেঞ্জ আছে কিনা। দেখো দেখো ভাই আপুরা, এখানে একটা ট্রিক্স খাটানো হয়েছে। এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে, বাট তোমাকে কিন্তু বলা হয় নাই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, সম্পৃক্ত দ্রবণ কিন্তু বলা হয় নাই, সম্পৃক্ত দ্রবণ বলে নাই। সো তুমি এখানে কেএসপি বের করতে পারবা না, কারণ কেএসপি কি, কেএসপি হচ্ছে লয়াল প্রেমিক, লয়াল প্রেমিক, সে সম্পৃক্ত ছাড়া কাউকে ভালোবাসে না। সো তুমি এখানে কেএসপি বের করতে পারবা না, কারণ তোমাকে এটা সম্পৃক্ত বলে নাই। তাহলে ভাইয়া কী বের করতে পারবা, অ্যাকচুয়ালি তুমি এখানে কেআইপি বের করতে পারবা, কেআইপি বের করতে পারবা। ঠিক আছে, কারণ কেআইপি হচ্ছে লয়াল প্রেমিক না, সে যে কোনো দ্রবণের ক্ষেত্রে সে প্রযোজ্য, জাস্ট ঘনমাত্রা দেওয়া থাকলেই হবে। ঠিক আছে, ওকে, তাহলে বুঝছো প্যাচটা কোথায়, সূক্ষ্ম একটা প্যাচ, জাস্ট তোমরা বোঝো কি না, তোমরা বোঝো কি না এতটুকুর জন্য। ওকে, আচ্ছা তাহলে আশা করি পারবা, আশা করি ইচ অ্যান্ড এভরি ওয়ান এটা পারবা। ঠিক আছে, তুমি তোমার মতো জিনিসটা করে নিও। তাহলে এখান থেকে এই ম্যাথ থেকে তুমি কেআইপিটা বের করো, তোমরা নিজের মতো বের করে ফেলো। ঠিক আছে, এটা তোমাদের SW। আচ্ছা পরবর্তী ম্যাথে যাচ্ছি আমি। পরবর্তী ম্যাথে বলা হয়েছে তোমার যে ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের, এই কথাটা খেয়াল করবা, সম্পৃক্ত দ্রবণ কথাটা আছে কিনা। তোমার সম্পৃক্ত দ্রবণে ক্যালসিয়ামের ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার এবং ক্লোরিনের ঘনমাত্রা দেওয়া আছে 0.6 মোলার। আমাকে এখান থেকে বের করতে বলছে কেএসপি কত, কেএসপি হোয়াট, দুইটাই দেওয়া আছে, আমার ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমি সেম বিক্রিয়াটা লিখব, আমি আমার স্টেপ কখনো চেঞ্জ করব না, অর্থাৎ আমি আমার স্টেপ চেঞ্জ করব না। তাহলে ক্যালসিয়াম 2 প্লাস হচ্ছে ক্লোরিন মাইনাস আছে 2টা। ওকে, আচ্ছা এখানে S, এখানে S, এখানে 2S। ঠিক আছে, ওকে, আমাকে বের করতে বলছে কেএসপি, তাহলে কেএসপি ইকুয়াল টু, অর্থাৎ আমি আমার স্টেপ চেঞ্জ করব না, যাই খুশি হোক আমি আমার স্টেপে আগাবো। তাহলে ক্লোরিন স্কোয়ার করে দিব, খেয়াল করো, তাহলে S ইন্টু 2S স্কোয়ার আলটিমেটলি কত হলো, হবে কত তোমার দেখো এখানে ক্লোরিনের দেওয়া আছে হচ্ছে কত, ক্লোরিনের দেওয়া আছে 0.6। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, আমরা চাইলে একটা ডিরেক্ট কাজ করতে পারি। সেটা কি করতে পারি জানো, আমাদের এখানে ডিরেক্ট ঘনমাত্রা দেওয়া আছে, সো আমি ডিরেক্ট ঘনমাত্রা বসাই দিতে পারবো এখানে 0.2 আর হচ্ছে 0.6। বুঝছো, যেহেতু আমাদের ডিরেক্ট ঘনমাত্রা দেওয়া আছে, আমাদের এখানে কোনো ঝামেলা করার দরকার নাই, আমি একদম ডিরেক্ট বসাই দিতে পারবো। খেয়াল করো
এই যে দেখো ক্যালসিয়ামের জন্য দেওয়া এবং ক্লোরিনের জন্য দেওয়া। আমাদের আগের ম্যাথগুলো কিন্তু এরকম দেওয়া ছিল না, তাহলে আমরা ডিরেক্ট এখানে বসাই দিতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা সহজ ম্যাথ মানে শেষের দিকে, এখন থেকে শুরু হবে আসলে মেইন খেলা। কঠিন ম্যাথ আমরা অ্যাকচুয়ালি এখন থেকে শুরু করতেছি। এখন যে ম্যাথটা করাবো এটা তুমি টেস্ট পেপারে অনেকবার টেস্ট পেপারে পাবা। কোশ্চেনটা বলা হয়েছে যে ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.6 মোলার। তোমাকে কেএসপি বের করতে বলছে। কি বের করতে বলছে? কেএসপি বের করতে বলছে। খেয়াল করো, আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, জাস্ট ক্লোরিন। চলো সলিউশন করি। এই যে এখান থেকে আমাদের কঠিন ম্যাথ শুরু। যত কঠিনই হোক আমাদের স্টেপ সেম আগের মতো। কখনো তুমি তোমার স্টেপ মিস করবা না, তাহলে তুমি ভুল করবা। ক্লোরিন মাইনাস, তাহলে দুইটা, এখানে এস, এখানে 2s। এটার মানে কি? এটার মানে হলো এটা যদি হয় 1 মোল, এটাও হবে 1 মোল, এটা হবে 2 মোল। ঠিক আছে, বুঝছো? এটা যদি হয় 2 মোল, এটা হবে 2 মোল, এটা হবে 4 মোল। বুঝছো? এটা যদি হয় 3 মোল, এটা হবে 3 মোল, কিন্তু এখানে হবে 3 3 6 মোল। বুঝতে পারছো? বুঝতেছো কি না? ক্লিয়ার? তার মানে ক্লোরিনের ক্ষেত্রে কি সবসময় ডাবল। এখন আমাদেরকে ক্লোরিনের ঘনমাত্রা দেওয়া আছে 0.6। তাহলে তুমি যদি বুদ্ধিমান হও, তুমি কিন্তু ইজিলি এখান থেকে বাকি দুইটার ঘনমাত্রা বের করতে পারবা। দেখো 0.6 এর অর্ধেক এখানে হবে 0.3, কারণ আমি আগে দেখলাম যে অর্ধেক করে এখানেও কি হবে 0.3 হবে। এটা বুঝছো কিনা বলো? এই প্যাচটা তোমাকে বুঝতে হবে। এটা দিয়ে টেস্ট পেপারে অনেক কোশ্চেন দেওয়া আছে। আমি বিক্রিয়া থেকে দেখলাম এটা যদি 1 মোলার হয়, এটা 1 মোলার, এটা 2 মোলার। এটা যদি 2 মোলার হয়, এটা 2 মোলার, এটা 4 মোলার। এটা যদি 3 মোলার হয়, এটা 3 মোলার, এটা 6 মোলার। এটা যদি 0.3 হয়, এটা 0.3 হয়, এটা 0.6 হবে। কেন? ডাবল। ওকে, আচ্ছা, আই থিঙ্ক বুঝতে পারতেছো। তাহলে এই তো হয়ে গেল, শেষ তো। এখন আর কোনো প্যারা নেই। এখন তুমি কেএসপি বের করো ইজিলি। তাহলে তুমি ক্যালসিয়াম 2+, জাস্ট এই ঝামেলাটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। এরকম ঝামেলা সামনে আরও পাবা। তাহলে কত তোমার আলটিমেটলি হচ্ছে কত? দেখো আমাদের এখানে তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রা আমরা তো ডিরেক্ট পাচ্ছি। এই যে ক্যালসিয়াম কত? 0.3। ঘনমাত্রা দেওয়া থাকলে ডিরেক্ট বসাই দিবা 0.3। ক্লোরিনের কত? 0.6। এই তো হয়ে গেল। ক্যালকুলেটারে বসাইলে আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে ভাইয়া পুরা, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আমি খুব তোমাকে সহজ করে বুঝাইলাম, দ্যাটস ওয়াই হয়তো তোমার কাছে কঠিন লাগে নাই, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং একটা কঠিন ব্যাপার। ঠিক আছে, ওকে। পরবর্তী আরেকটা ম্যাথ খেয়াল করো। তোমরা কিন্তু আনসারগুলো বের করে ফেলবা। আমি সবগুলো আনসার আসলে বের করতে পারি নাই, বা ওরকম সময় পাই নাই বের করার জন্য। তোমরা একটু বের করে ফেলবা। ওকে, আচ্ছা। বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ক্লোরিন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। আমি শর্ট করে লিখলাম, ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত? 0.6 মোলার। তো আমাকে বলছে কেএসপি কত? ওকে, আচ্ছা, সেম ম্যাথ, একই টাইপের ম্যাথ। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তোমরা করো, তোমরা আমার আগে করে ফেলো। তাহলে Al3+, ক্লোরিন মাইনাস কয়টা? 3টা। এখানে S, এখানে 3s। সেম কেএসপি যদি করি তাহলে আমার কত হবে? এখানে S হবে, আমি শর্টকাট মারতেছি এক লাইন, এখানে 3s × 3। ঠিক আছে, এক লাইন শর্টকাট মারলাম। তাহলে আলটিমেটলি হবে কত? দেখো এখানে ক্লোরিন দেওয়া আছে কত? খেয়াল করো, ক্লোরিন দেওয়া আছে 0.6। দ্যাট মিন্স 3s = 0.6। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 0.2। বুঝতে পারতেছো? এখানে কিন্তু ক্লোরিন 3 বার আছে। কয়বার আছে? 3 বার। 0.6, তাহলে এখানে কত হবে? 0.2 হবে। এখানে কত হবে? 0.2 হবে। বুঝছো ভাইয়া পুরা? বলো, কমেন্ট সেকশনে লিখো, বুঝলে লিখো। ঠিক আছে,
তাহলে আমাদের এই লাইনটা আর লেখার দরকার নেই। আমরা যখন এরকম ঘনমাত্রা দেওয়া থাকে আমরা ইজিলি করে ফেলতে পারি। এরকম দেখো ক্লোরিন -3, তাহলে ঘনমাত্রা তো আছে, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত 0.2, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 0.6। এই তো বুঝছো ব্যাপারটা? খেয়াল করো ব্যাপারটা অ্যাকচুয়ালি কী করলাম, ব্যাপারটা অ্যাকচুয়ালি করলাম হচ্ছে ক্লোরিন দেওয়া আছে 0.6, কিন্তু ভাইয়া ক্লোরিন এখানে 3s, কয়বার? ক্লোরিন 3 বার, বাট অ্যালুমিনিয়াম কয়বার? 2 বার। তার মানে এটা কি হবে, 3 ভাগ করলে যতটুকু হবে ততটুকু। ওকে, এই যে 0.2, জাস্ট এই 0.2টা এখানে বসাই দিলাম। ঠিক আছে, আশা করি বুঝছো। আগের ম্যাথটার মতোই, যেহেতু আগের ম্যাথটা তোমাকে করাইছি দ্যাটস এখানে একটু শর্টকাট মেরে দিছি। ওকে, আচ্ছা এবার পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে বলা হয়েছে আমার, দেখো পরবর্তী ম্যাথে আমাকে বলতেছে যে তোমার সিলভার ক্লোরাইডের, হ্যাঁ সিলভার ক্লোরাইডের আমার কি দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে 20 গ্রাম পার লিটার হলে, এত হলে তোমার দ্রাব্যতা গুণফল কত। ওকে, দেখো বিভিন্ন টাইপের ম্যাথ কিন্তু তোমাকে করানো হচ্ছে। এটা আবার নতুন একটা টাইপ, সো আমার দ্রাব্যতা দেওয়া আছে এত, আমাকে বের করতে বলছে কি দ্রাব্যতা গুণফল কত বের করতে বলছে। ঠিক আছে, খেয়াল করো, এখন তুমি যদি দ্রাব্যতা গুণফল বের করতে চাও আগে বিক্রিয়াটা লেখো, সিলভার ক্লোরাইড, তাইলে পাচ্ছ কত, সিলভার প্লাস ক্লোরিন মাইনাস, দ্যাট মিনস এস। তাহলে আমাদের যদি, অর্থাৎ আমাদেরকে এসটা বের করতে হবে, যেভাবেই হোক আমাদের কি করতে হবে, এসটা বের করতে হবে। তো আমাদের এসটা বের করার একটাই উপায় আছে, আমাদের দ্রাব্যতা দেওয়া আছে, হচ্ছে 20 গ্রাম পার লিটার। ওকে, তার মানে এস ইকুয়াল টু 20 গ্রাম পার লিটার। দ্রাব্যতা কি, এস, সিম্পল ব্যাপার। আমরা বলছিলাম যে দ্রাব্যতা, এখানে যে এসটা আছে সেটা কি দ্রাব্যতা। সো কিন্তু আমাদের তো গ্রাম পার লিটারে হবে না, কারণ আমি বলছিলাম এই যে এসের যে এককটা দেখছো, একটা ছোট্ট কথা এখন কাজে লাগতেছে, এটা কিন্তু এককটা হলো মোল পার লিটার, এককটা কি মোল পার লিটার। সো আমার গ্রাম পার লিটার কিন্তু এখানে হবে না, তাহলে আমাকে সেম আগের মতো কী করতে হবে, n ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই কী করতে হবে, সিলভার ক্লোরাইড 143.5 বসাই দিলাম, তাহলে এখানে একটা আনসার চলে আসবে। ঠিক আছে, একটা আনসার চলে আসবে, মনে আছে সূত্রটা, n ইকুয়াল টু W/m, একদম শুরুতে পড়াইছি, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আচ্ছা এখান থেকে যে মানটা বের হবে এটাই তো এস, এই মানটাকে হচ্ছে এখানে বসাই দিবা। তাহলে খেয়াল করো, আমরা কেএসপি বের করি, সিম্পল ব্যাপার, কেএসপি এখানে কত আছে, এস আছে, দ্যাট মিনস এস স্কোয়ার। ওকে, এই এসের মানটা এখানে বসাই দিবা, শেষ, আনসার চলে আসবে। তোমরা কিন্তু করে ফেলো, আমি আনসারগুলো বের করে দিচ্ছি না, তোমরা হচ্ছে নিজেরা করে ফেলো। ঠিক আছে, এবং কমেন্ট সেকশানে আনসারগুলো লিখো, তাইলে হবে কি একজন আরেকজনের আনসারটা দেখে তোমরা আসলে বুঝতে পারবা তোমাদের কোনো ভুল থাকলে। ওকে, আচ্ছা আশা করি এটা ক্লিয়ার, আশা করি এটা আমরা বুঝতে পারছি। পরবর্তী ম্যাথে যাও। আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে যে Al2SO4 3, এত এর কী দেওয়া আছে, এত এর হচ্ছে আমাদের যে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। এবার দেখো, এবার এটা আরেক টাইপের ম্যাথ, দ্রাব্যতা গুণফল দেওয়া। এতক্ষণ পর্যন্ত কোনো ম্যাথে দ্রাব্যতা গুণফল দেওয়া ছিল না। 1.8 × 10⁻17 আমাকে বের করতে বলছে এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কত। বলছে এর দ্রাব্যতা, দ্যাট মিনস এস, গ্রাম পার লিটার এককে কত। টেস্ট পেপারে তুমি এই টাইপের কোশ্চান পাবা। ওকে, বেশ কয়েকটা কোশ্চান আছে। আমাকে দ্রাব্যতা গুণফল দেওয়া, সো আমি আগের মতো সেম আমার হিসাব কেএসপি বের করব। কি করব? কেএসপি বের করব। সো খেয়াল করো, কেএসপি আমরা এটা অনেকবার করছি অলরেডি, আমরা জানি যে 108s⁵ আমরা এটা অনেকবার করছি, দ্যাটস ওয়াই একদম শর্টকাট লিখে ফেললাম। ঠিক আছে, একদম শর্টকাট লিখে ফেললাম। এবার দেখো, এখান থেকে আমাদেরকে এসটা বের করতে হবে। সো কেএসপি এর আমাদের একটা মান দেওয়া আছে 1.08 × 10⁻17 ইকুয়াল টু 108s⁵। ওকে, তো আলটিমেটলি এখান থেকে তুমি কিন্তু ইজিলি মানে এস এর মানটা বের করতে পারবা। ক্যালকুলেটারে বসাবা, এই যে এখানে 5 আসবে
1.08 ইন্টু 10⁻7 ক্যালকুলেটারে বসাবা, আনসার চলে আসবে। ঠিক আছে, কিছু একটা আনসার আসবে। ধরো এখানে কিছু একটা আনসার আসলো, কত আসে তোমরা বের করে ফেলো। ওকে, আচ্ছা এখন আমাদের পরবর্তী বললো কি, পরবর্তীতে বললো, আচ্ছা তো এখানে এসের যে মানটা আসবে সেটা আসবে কিন্তু মোল পার লিটারে, মোল পার লিটারে, কারণ আমরা বলছিলাম এসের মানটা মোল পার লিটারে থাকে, বাট আমাদের কোশ্চেনে বলছে গ্রাম পার লিটারে বের করতে। সো সিম্পল ব্যাপার, আমরা জানি n = W/m, তাহলে যদি গ্রাম পার লিটারে বের করি অ্যাকচুয়ালি আমাদেরকে W বের করতে হবে, অর্থাৎ n × m। তাহলে এখান থেকে খেয়াল করো আলটিমেটলি কী করবা, এই যে মানটা বের হবে এই মানটাকে হচ্ছে এখানে বসাবা, সাথে আণবিক ভর দিয়ে গুণ করে দিবা। এখন দেখো অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর, ওকে, জাস্ট হচ্ছে আণবিক ভর দিয়ে গুণ করে দিবা, অর্থাৎ Al2SO4 এটার আণবিক ভর দিয়ে গুণ করে দিবা। বুঝছো ভাইয়া পুরা? তোমরা কিন্তু করে ফেলো, কারণ আমি অনেক ম্যাথ করাচ্ছি, দ্যাটস ওয়াই সবগুলো আনসার আসলে বের করি নাই, বুঝতে পারছো? বাট তোমরা কিন্তু করে ফেলো, সাথে সাথে করে ফেললে তোমাদের শিখা হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এটা করতে পারছো আশা করি, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান করতে পারছো। তোমরা আনসার বের করে কমেন্ট সেকশনে লিখো। পরবর্তী ম্যাথে চলো, একটু ধৈর্য ধরে থাকো, তাহলে আর তোমার টেস্ট পেপার খুব বেশি সলভ করতে হবে না, কারণ আমি সব ম্যাথ নিজেই করাই দিব। এখন পরবর্তী ম্যাথে বলছে যে লেড আয়োডাইড এর কেএসপি, এটা আরেক টাইপের ম্যাথ, মানে একটু ডিফিকাল্ট, আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। 10⁻16 আমাকে বললো আরও ইনফরমেশান আছে যে লেড আয়োডাইডের 20% বিয়োজিত হলে 20% বিয়োজিত হলে আমাকে বললো যে দ্রাব্যতা কত। ওকে, দ্রাব্যতা কত এরকম বলা আছে। এখন এখানে খেয়াল করি, দেখো 20% বিয়োজিত, নতুন একটা ইনফরমেশান দেওয়া, যত কিছুই দেওয়া থাকুক তুমি তোমার প্রসেস ফলো করবা। প্রথমে লেখো লেড আয়োডাইড, তাহলে আলটিমেটলি তুমি সেম কাজ করো, অর্থাৎ লেড 2+ প্লাস হচ্ছে আয়োডিন মাইনাস, কয়বার? 2বার। তুমি তোমার কাজ করবা, ওরা যা খুশি বলুক, তোমার কি আসে যায়, S2S। ওকে, শেষ, এতটুকু মুখস্থ কাজ। এখন এখানে খেয়াল করো, আমাকে বলছে লেড আয়োডাইডের বিয়োজন, না বিয়োজনের কথা বলছে। আচ্ছা আমি এখান থেকে কেএসপিটা বের করি, দ্রাব্যতা মানে কি, মানে আমাকে এসটা বের করতে বলছে, হ্যাঁ এসটা বের করতে বলছে। তাহলে কেএসপি = তোমার, আমি যদি ডিরেক্ট করে ফেলি তাহলে S × 2S², কারণ যেহেতু এতক্ষণ ধরে তোমাকে অনেক করাচ্ছি, দ্যাটস ওয়াই এখন শর্টকাটে মেরে দিচ্ছি, 4² = 4S³। ওকে, আচ্ছা এবার খেয়াল করো কেএসপি এর মান দেওয়া আছে, তাহলে কেএসপি এর মানটা কত বসাও, 2.1 × 10⁻16 × 4S³। ওকে, আই থিঙ্ক এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো, এখন এতটুকু পর্যন্ত যদি তুমি ক্লিয়ার হও, তুমি প্রবলেমে অ্যাকচুয়ালি কোথায় পড়বা। তোমাকে বলছে লেড আয়োডাইডের 20% বিয়োজিত হলে, এটার মানে কি, এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে হচ্ছে দেখো লেড আয়োডাইডের আছে কতটুকু, S মোল, বিয়োজিত হয়েছে কতটুকু, 20%। এখানে তুমি লিখবা যে S এর 20%, S এর কত পার্সেন্ট, 20%, আছে কতটুকু, S মোল, কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে মানে কি, ভেঙে গেছে কতটুকু, 20%। তাহলে কত হবে, 20% মানে আলটিমেটলি কত, 0.2S। বুঝছো? 20% মানে কি, 20/100। তোমরা ওই বাচ্চাদের মতো হিসাব করতে পারো, 20/100, তারপর এখান থেকে হিসাব করলে আলটিমেটলি এটা আসবে 0.2S। ওকে, আচ্ছা এখন আমরা এই যে এখানে দেখো, এখানে আমাদের S এর যে মানটা 0.2S, এটা আমরা বসাই দিব, শেষ। তো এখান থেকে হিসাব করলে আলটিমেটলি আমাদের S এর যে ভ্যালুটা চলে আসবে সেটাই হলো কি আমাদের দ্রাব্যতা। বুঝছো কিনা ভাইয়া পুরা? এটা কিন্তু একটা কঠিন, একটা টাফ একটা ম্যাথ, হ্যাঁ এটা টাফ একটা ম্যাথ, বেশ কঠিন একটা ম্যাথ। আমাকে বলো বুঝছো কিনা? আমরা এরপরে চলে যাব একদম হায়ার লেভেলের ম্যাথ, একদম হায়ার লেভেলে, মানে এতক্ষণ পর্যন্ত যা করাইছি এবার সবচেয়ে হায়ার লেভেল এবং ডিফিকাল্ট, দ্রাব্যতার সবচেয়ে ডিফিকাল্ট ম্যাথ আমরা এরপরে যাচ্ছি। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার কিনা বলো? আগামীকাল মিডিয়ামের হচ্ছে কি রাজশাহী ডিভিশনাল এক্সাম না, সো আমাদের আগামীকাল ক্লাস হচ্ছে অফ থাকবে,
ইনশাল্লাহ পরশুদিন আবার এই গুণগত রসায়নের আমরা কোয়ান্টাম সংখ্যা বা বাকি যে অংশটুকু আছে আর কি আয়ন শনাক্তকরণ আমরা ওই কঠিন অংশগুলো পড়াই দিব, ঠিক আছে? ওকে, পরশুদিন ইনশাল্লাহ। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি না? ওকে, এবার সবচেয়ে কঠিন টাইপের ম্যাথ আমরা করব, সবচেয়ে কঠিন, ডিফিকাল্ট। খেয়াল করো, তুমি চিত্র দেখলেই বুঝবা, চিত্র দেখলেই তুমি বুঝে যাবা। এই যে পাত্র এঁকে ফেলছি, এখানে 50 ml, এখানে 0.2 মোলার দেওয়া সিলভার নাইট্রেট দেওয়া, এটা এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র, এটা বি পাত্র। এখানে কি দেওয়া? এখানে 30 ml দেওয়া, 0.1 মোলার দেওয়া সোডিয়াম ক্লোরাইড দেওয়া। নর্মালি সচরাচর সোডিয়াম ক্লোরাইড থাকে না, বাট এখানে আমরা দিচ্ছি যেহেতু এটা টেস্ট পেপার একটা কোশ্চেন, সচরাচর থাকে না। ওকে, আচ্ছা, তারপরে কি বললো? তারপরে বলছে এ এবং বি কে মিশ্রিত করলে, তুমি বুঝে গেছো কোন দিকে যাচ্ছি আমরা। এই কোশ্চেনে কিন্তু টেস্ট পেপারে একদম হাজার হাজার কোশ্চেন দিয়ে রাখছে। মিশ্রিত করলে তোমাকে জিজ্ঞেস করবে কি অদক্ষেপ পড়বে কিনা। একটু ধৈর্য ধরো, দেখবা ইজিলি পারবা। ওকে, অদক্ষেপ পড়বে কিনা। আর ডাটা দেওয়া আছে সিলভার ক্লোরাইডের কেএসপি কত দেওয়া আছে 10 ওকে। সো এতটুকু পর্যন্ত আমাদের দেওয়া আছে, আমাদের ডাটা দেওয়া আছে। এখন এই ম্যাথ আমাদেরকে করতে হবে, আমাদের বের করতে বলছে যে অদক্ষেপ পড়বে কিনা। ওকে, অদক্ষেপ পড়বে কিনা। প্রথম কথা হলো তুমি বুঝবা কিভাবে অদক্ষেপ পড়বে কি পড়বে না। খেয়াল করো, তোমাকে কোশ্চানে এরকম একটা তোমার একটা যৌগ দিয়ে সেটা কেএসপি দেওয়া থাকবে। তোমাকে কোশ্চানে এরকম একটা যৌগ দিয়ে সেটার কেএসপি দেওয়া থাকবে, যেই যৌগটা দেওয়া থাকবে সেটারই অদক্ষেপ পড়বে, এক নম্বর কথা। তার মানে সিলভার ক্লোরাইডেরই অদক্ষেপ পড়বে, বুঝছো? সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে, আমি শিওর হয়ে গেছি। কেন? কারণ আমাকে এটার কোশ্চানে কেএসপি দেওয়া আছে মানে 100% সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে, 100%। ঠিক আছে, তার মানে বুঝে গেছি অদক্ষেপ পড়বে। এবার চলো, এখন তার মানে আমাকে কি করতে হবে? তাহলে এক নাম্বার স্টেপ নাম্বার 1, এটা গেল স্টেপ নাম্বার 1 যে আমি বুঝলাম। স্টেপ নাম্বার 2, আমাকে স্টেপ নাম্বার 2তে যেহেতু আমাকে কেএসপি এর মান দেওয়া আছে, আমাকে বের করতে হবে কেআইপি এর মান। কি বের করতে হবে? কেআইপি এর মান বের করতে হবে। কেন? কারণ আমি কেএসপি এবং কেআইপিকে যখন তুলনা করব, কম্পেয়ার করব, তখনই বুঝবো অদক্ষেপ পড়বে কিনা। তোমাদের মনে আছে আমি বলছিলাম একদম শুরুতে ক্লাসে, কেআইপি যদি গ্রেটার দেন কেএসপি হয় তাহলেই অদক্ষেপ পড়বে। আশা করি মনে আছে। সো যেহেতু আমাদের কেএসপি দেওয়া আছে, আমরা কেআইপিটা বের করব। তাহলে দেখো এখানে সিলভার ক্লোরাইড, তাহলে সিলভার প্লাস ক্লোরিন মাইনাস। এখন আমাদেরকে এই সিলভার এবং ক্লোরাইড এই দুইটা আয়নকে এই পাত্র থেকে বের করতে হবে। এদের ঘনমাত্রা আমরা জানি না, আমরা অ্যাকচুয়ালি জানি না ঘনমাত্রা কত, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলেন বের করি। সিলভার কোন পাত্রে আছে? এই পাত্রে আছে। স্টেপ নাম্বার 3 আমার মতো লেখেন, স্টেপ দিয়ে লেখেন, তাইলে জীবনে ভুল হবে না। স্টেপ নাম্বার 3তে আমরা একটা সূত্র ইউজ করব, B1S1 = B2S2। মনে থাকবে? আচ্ছা, আমরা এখন কার গণমাত্রা বের করব? সিলভারের। আমরা এখন সিলভারের গণমাত্রা বের করব স্টেপ নাম্বার 3তে। তো সিলভারের গণমাত্রা বের করব, ঠিক আছে? সিলভারের গণমাত্রা বের করব, তুমি এভাবে লিখলেই হবে সিলভারের গণমাত্রা। ঠিক আছে, আচ্ছা, এখানে খেয়াল করেন B1 মানে এ পাত্র, যেহেতু সিলভার এ পাত্রে আছে, তার মানে এ পাত্রের আয়তন কত? 50। S1 কত? 0.2। ওকে, ক্লিয়ার। যেহেতু আমি সিলভারেরটা বের করব, সিলভারের পাত্রের ডাটাগুলো আমি এখানে লিখলাম। B2 কিন্তু আমি বি পাত্রের লিখব না, B2 লিখব আমি এই পাত্রের। মিশ্রিত করার পরে অদক্ষেপ পড়বে কিনা এই পাত্রের হিসাব করব। বুঝতে পারছেন ব্যাপারটা? B2 কিন্তু আমি হিসাব করব ওই পাত্রের, অর্থাৎ অদক্ষেপ পড়বে কি পড়বে না সেই পাত্রের আমি হিসাব করব। এই পাত্রের কিন্তু হিসাব করব না, কারণ আমার এই পাত্রে কি নাই? সিলভার নাই, সিলভার কিন্তু নাই। সো এই পাত্রের কি ডাটা আপনি জানেন? যখন এটাকে এ পাত্র বি পাত্রকে মিক্স করা হবে, এখানে আছে 50 ml, এখানে 30 ml, তাহলে কত হবে? 80 ml হবে।
এতটুকু একটা ছোট বাচ্চাও বোঝে। 50 ml পানিকে 30 ml পানির সাথে মিক্স করলাম, কত হলো 80 ml পানি, সোজা কথা। ওকে, সো 80 ml, তার মানে B2 হবে কত, B2 হবে 80 ml। আর S2টা আমাদের বের করতে হবে। অ্যাকচুয়ালি এই S2টাই হলো মিশ্রিত দ্রবণে, মানে এই পাত্রে সিলভারের ঘনমাত্রা। বুঝছেন কি না? খেয়াল করেন স্টেপ নাম্বার 3, B1S1 ইকুয়াল টু B2S2। B1S1 মানে লেফট হ্যান্ড সাইডে কি বসাবো, যেই পাত্রে আমার সিলভার আছে সেই পাত্রে ডাটা বসাবো। বাট রাইট হ্যান্ড সাইডে আমরা সেই পাত্রে ডাটা বসাবো না, আমরা বসাবো মিশ্রণে। যখন মিশ্রণ করে ফেলবো, মিক্স করে ফেলবো, নতুন যে পাত্র সেই পাত্রে ডাটা বসাবো। সেই পাত্রের ডাটা একটা আছে, সেটা হলো 80 ml, দ্যাট মিনস B2। তাহলে আমাদেরকে S2 বের করতে হবে। সো S2টাই হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি ঘনমাত্রা। সো ক্যালকুলেটারে চাপেন কত আসে, ক্যালকুলেটারে চাপেন কত আসে দেখেন। তাহলে আলটিমেটলি এখান থেকে S2 ইকুয়াল টু, অর্থাৎ একটা মান আসবে, হ্যাঁ একটা মান আসবে। এই মানটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি সিলভারের ঘনমাত্রা। বুঝছেন ভাইয়া পুরা? ওকে, এবার স্টেপ নাম্বার 3তে আমরা আমাদের কি ক্লোরিনের ঘনমাত্রা বের করতে হবে। আমরা ক্লোরিনের জন্য বের করি ঘনমাত্রা। ক্লোরিন কোন পাত্রে আছে, পাত্র বি। সো সূত্র সেম, B1S1 ইকুয়াল টু B2S2। লেফট হ্যান্ড সাইডে কি বসাবো, পাত্র বি এর ডাটা বসাবো, কারণ এখানে ক্লোরিন আছে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কত, 30 ইন্টু 0.1। B2 কোনটা বসাবো, এই যে নতুন পাত্র, মিশ্রণের পরে যে পাত্রটা, সেটা কত 80 ml, দ্যাট মিনস 80 ইন্টু S2। এখান থেকে S2-র একটা ভ্যালু বের হবে। তোমরা আমার আগে বের করা ট্রাই করো। S2-র একটা ভ্যালু বের হবে, এটাই হলো কি আমাদের সেই ক্লোরিনের ঘনমাত্রা। তাহলে ক্লোরিনের ঘনমাত্রা, ঠিক আছে? বুঝছেন? এর চেয়ে ইজি সিম্পলভাবে আসলে এই ম্যাথ মানে কেউ করাবে না, এর চেয়ে ইজিভাবে কেউ করাবে না, এত ইজিভাবে। খুবই কঠিন ম্যাথ, বাট খুবই সিম্পল। কয়টা স্টেপ বললাম, স্টেপ নাম্বার 1, 2, 3। 3তে কী করছি, জাস্ট 3তে কী করছি এটা খেয়াল করেন। তো আমাদের সিলভারের ঘনমাত্রা বের হলো, ক্লোরিনের ঘনমাত্রা বের হলো। এখন কিচ্ছু করব না, জাস্ট সিলভারেরটাকে ধরে নিয়ে এখানে বসাই দিব, ক্লোরিনেরটাকে ধরে নিয়ে এখানে বসাই দিব, শেষ। বুঝছেন? সো এখানে যদি বসাই দিই আমরা KSP এর একটা মান পাবো। আমরা KSP এর কি একটা মান পাবো না? তখন আমরা KSP এর এই মানটাকে আমাদের KIP এর এই মানটাকে KSP এর সাথে তুলনা করব, ঠিক আছে? মানটা কত আমি জানি না। ধরেন KIP এর মানটা, সাপোজ এখান থেকে হিসাব করে আমরা KIP এর মানটা হচ্ছে পাইলাম 10⁻3। KSP কত দেওয়া, 10⁻10। সো এখানে বড় কে, KIP বড়, দ্যাট মিনস কি অদক্ষেপ পড়বে। যদি মানটা 10⁻3 হয় তাহলে কি অদক্ষেপ পড়বে না? সো ক্যালকুলেটারে বসালে একটা মান আসবে। তারপর কি করবেন, কম্পেয়ার করবেন, KIP এবং KSPকে কম্পেয়ার করবেন, দেখবেন KIP বড় কিনা। যদি KIP বড় হয় তার মানে কি অদক্ষেপ পড়বে। আমরা অলরেডি জানি অদক্ষেপ পড়বে, বাট তারপর আমরা ক্যালকুলেশন করে দেখাইলাম। ঠিক আছে ভাইয়াপুরা? ওকে, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান বুঝতে পারছি আমরা। হ্যাঁ, আমরা আশা করি বুঝতে পারছি, কারোর বুঝতে প্রবলেম হওয়ার কিন্তু কথা না। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে যাই। আশা করি ক্লিয়ার, সবাই ডান লিখো, কমেন্ট সেকশনে ডান লিখো। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাব, কারণ এই টাইপের ম্যাথই তোমার পরীক্ষায় আসবে, এই টাইপের কঠিন ম্যাথ পরীক্ষায় আসবে, এই জন্য আমাদেরকে বুঝতে হবে। এই ম্যাথগুলো না বুঝলে আলটিমেটলি কিন্তু তুমি মানে খুব টাফ হয়ে যাবে SSC-তে A+ পাওয়া, বুঝছো? কারণ KIP KSP থেকে 100% একটা CQ কমন আসবে, মোটামুটি সব বোর্ডে একটা CQ কমন আসবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী ম্যাথ টেস্ট পেপারেরই একটা কোশ্চেন। এখানে বলা আছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেওয়া আছে, হ্যাঁ 50 ml, তারপরে 0.2 মোলার দেওয়া আছে, এখানে দেওয়া আছে 30 ml, 0.1 মোলার, এখানে দেওয়া সিলভার নাইট্রেট। দুইটাকে মিশ্রিত করলে কোশ্চেন সেম, মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা। ওকে, মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা তোমরা করে ফেলো। এটা তোমাদেরকে আমি SW দিচ্ছি, হ্যাঁ এটা SW দিচ্ছি, জাস্ট একটু ক্লু দেই, একটু হিন্টস দিয়ে দেই।
এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ক্লোরিন, দেখো ক্লোরিন কিন্তু দুইটা আছে ভাইয়া, ক্লোরিন কিন্তু দুইটা আছে। সো ক্লোরিন যেহেতু দুইটা আছে, অ্যাকচুয়ালি আমাদের ঘনমাত্রা হবে 2 × 0.2, মানে কত হবে 0.4। বুঝছো? এই একটা হিন্টস দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই একটা হিন্টস দিয়ে দিলাম, বুঝতে পারছো? তো এখানে একটু ঝামেলা আছে। সো এটা তোমাদের SW দিয়ে দিলাম। তোমরা হচ্ছে করে তোমরা এটা কি করবা, মিডিয়ামের যে গ্রুপ আছে সেখানে পোস্ট করে দিও, ঠিক আছে? যারা সুন্দর করে নোট করতেছো এবং আমাকে ট্যাগ দিয়ে দিও। ওকে, আচ্ছা তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের SW থাকলো। জাস্ট ঝামেলা কোথায়, ঝামেলা কিন্তু বলে দিছি কোথায় ঝামেলা, এটা মাথায় রাখবা করার সময়। ওকে, আচ্ছা আমরা পরবর্তীতে ইন্টারেস্টিং একটা ম্যাথে যাব। একই টাইপের ম্যাথই, ঠিক আছে? একই টাইপের ম্যাথই, কিন্তু এই ম্যাথটা একটু ডিফারেন্ট, খেয়াল করো। এবং এটা বুয়েটে আসছে। আমি প্রতি ক্লাসে তোমার দেখা যায় বুয়েট বা কুয়েট চুয়েটের একটা ম্যাথ করাই। এটা কেন করাই? জাস্ট তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এটা বোঝানোর জন্য যে তুমি যদি এইচএসসির বেসিকটা ভালো করে নিয়ে যাও, তুমি যে কোনো কোশ্চেনই সলভ করতে পারবা। সো এটা কিন্তু একটা বুয়েটের কোশ্চেন, আমি তোমাকে সলভ করাই দিচ্ছি, খেয়াল করো। 100 ml এবং বলা আছে এটা হচ্ছে সম্পৃক্ত, আর এখানে কি আছে, সিলভার ক্লোরাইড। ওকে, প্লাস এখানে কত, এখানে 100 ml কত 0.03 মোলার। ওকে, এবং সোডিয়াম ব্রোমাইড NaBr, ঠিকঠাক দেখা যাচ্ছে? ওকে, NaBr। তারপর তোমাকে বললো যে অদক্ষেপ পড়বে কিনা, সেম টাইপের কোশ্চেন, অদক্ষেপ পড়বে কিনা। অদক্ষেপ পড়বে কিনা তোমাকে বললো, ঠিক আছে? অদক্ষেপ পড়বে কিনা। এখন এই যে বললো অদক্ষেপ পড়বো কিনা, এখানে তোমার KSP এর মান দেওয়া আছে। KSP এর মান দেখো, দুইটা KSP এর মান দেওয়া আছে। সিলভার ব্রোমাইড ইকুয়াল টু 10⁻15, আর আরেকটা KSP এর মান দেওয়া আছে সিলভার ক্লোরাইড ইকুয়াল টু 10⁻10। ওকে, আচ্ছা ঝামেলাটা অ্যাকচুয়ালি কোথায়? ঝামেলাটা হলো এখানে দুইটা KSP এর মান দেওয়া আছে, এটা হলো ফ্যাক্ট। যেহেতু বুয়েটের কোশ্চেন, তারা একটু তোমাকে নিয়ে খেলবে। এখন তোমরা আমাকে বলো, কমেন্ট সেকশনে লিখো, এই যে দুইটা KSP এর মান দেওয়া আছে, দুইটার কিন্তু অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ একটারই পড়বে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো কোনটার অদক্ষেপ পড়বে, আইদার সিলভার ব্রোমাইড অর সিলভার ক্লোরাইড, কোনটার অদক্ষেপ পড়বে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখো। দেখো সেম বেসিক, সেম টাইপের কোশ্চেন, বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে একটু চেঞ্জ করে দিছে। ওকে, আচ্ছা একটা কথা খেয়াল করবা, তোমাকে যে KSP এর মান দেওয়া থাকবে সেটা দেখে আমরা বলছিলাম কি অদক্ষেপ পড়বে, যেহেতু KSP এর মান দেওয়া আছে। বাট একটু কথা তোমাকে কম বলছি, তখন তোমাকে একটু কথা কম বলছি, সেটা হলো অর্থাৎ নতুন যোগ হবে, নতুন যোগের অদক্ষেপ পড়বে। জাস্ট তোমাকে এতটুকু কথা হচ্ছে কম বলছি, নতুন যোগের অদক্ষেপ পড়বে। দেখো KSP এর মান দুইটারই দেওয়া, বাট আমাদের এখানে নতুন যোগ কোনটা? দেখো সিলভার ক্লোরাইড অলরেডি এখানে আছে, সিলভার ক্লোরাইড। সো সিলভার ক্লোরাইডের কিন্তু অদক্ষেপ পড়বে না, দ্যাট মিন্স সিলভার ব্রোমাইড এটার হচ্ছে অদক্ষেপ পড়বে। বুঝছো ভাইয়া, বুঝছো ঝামেলাটা কোথায়? জাস্ট হালকা একটু বেসিক, একটা কথা, ওয়ান কথা ক্যান চেঞ্জ ইউর লাইফ, নাকি? তাহলে দেখো আমাদের সিলভার ব্রোমাইডের কি হবে, সিলভার ব্রোমাইডের আমাদের অদক্ষেপ পড়বে। ওকে, আচ্ছা কেন? কারণ ভাইয়া দুইটা না, যদি 3টা 4টা যাই দেওয়া থাকুক, আমাদের নতুন যৌগ যেটা সেটার অদক্ষেপ পড়বে, কারণ সিলভার ক্লোরাইড অলরেডি আমাদের এখানে আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা বুঝলাম সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়বে। এখন দেখো, তার মানে আমাকে প্রথমে তোমার সিলভারের হচ্ছে ঘনমাত্রা বের করতে হবে। সিলভার কোথায় আছে? এই যে এখানে আছে। দেখো আমাদের প্রথমে হচ্ছে সিলভারের ঘনমাত্রা বের করব, এবং সিলভারের ঘনমাত্রায় দেখো কিচ্ছু দেওয়া নাই। হ্যাঁ, সিলভারের ঘনমাত্রায় কিচ্ছু দেওয়া নাই, সম্পৃক্ত মানে আর কিচ্ছু দেওয়া নাই, ভালো ঝামেলা করে রাখছে। সো আমরা যেটা করব,
সেম একই সূত্র, তোমার B1S1 ইকুয়াল টু B2S2, সেম একই সূত্র। তোমরা করা শুরু করো, দেখো পারো কি না। সিলভারের এই যে সিলভারের যে এখানে দেখো, এখানে কিন্তু গণমাত্রা দেওয়া নাই। গণমাত্রাটা বের করা ট্রাই করো তো। এই গণমাত্রা গেল কোথায় বা কেন এখানে দেওয়া হয় নাই? দেখো, একটু বুয়েটের কোশ্চেন যেহেতু, তোমাকে ওরা একটু চিন্তা করাবে, বেশি না হালকা চিন্তা করাবে। দেখবে তোমাকে ওরা বাজায় দেখবে যে অ্যাকচুয়ালি তুমি মানে কোয়ালিফাইড কিনা, বুঝতে পারছো? বুয়েটের কোশ্চেন যেহেতু, তোমাকে ওরা একটু চিন্তা। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটা গেল কোথায়? অ্যাকচুয়ালি এই যে সিলভারের গণমাত্রাটা আমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে। আমাকে যেহেতু কেএসপি দেওয়া আছে, এরকম কেএসপি তোমার দেওয়া আছে tan−10, সো এখান থেকে আমি বলতে পারি যে S² ইকুয়াল টু tan−10। আশা করি বুঝছো। আমি কেএসপিটা একদম শর্টকাটে বের করে নিছি। সো S² যদি হয় আলটিমেটলি S কত হবে? S ইকুয়াল টু tan−5। দেখছো, এই এসটা এখন এখানে আমরা চিন্তা করব। তাহলে S ইকুয়াল টু tan−5। ঝামেলাটা বুঝছো? এসটাকে আমাদের এখান থেকে বের করে নিতে হবে, আর কিচ্ছু না, জাস্ট এসটাকে বের করে নিতে হবে। তাহলে এখানে B1 কত? B1 হচ্ছে ভাইয়া 100। সেম যেহেতু সিলভার এই পাত্রে আছে, আমরা এই পাত্র হিসাব করব। S1 কত? tan−5। B2 কত? B2 হচ্ছে এটা হিসাব করব। তাহলে 100 যোগ 100 200 ml। তাহলে 200 S2টা বের করো। তো এখান থেকে একটা আনসার, তোমার এখান থেকে একটা আনসার আসবে। যাই হোক, একটা আনসার আসবে। সেটাই হলো আমাদের সিলভারের গণমাত্রা। বুঝছো? বুঝতে পারছো ভাইয়া পুরা? ওকে, এবার আমাকে বের করতে হবে ব্রোমাইডের গণমাত্রা। সো ব্রোমাইডের ক্ষেত্রেও সেম একই সূত্র, B1S1 ইকুয়াল টু B2S2। ব্রোমাইড যেহেতু এই পাত্রে আছে, B1 কত? 100, S1 কত? 0.03, B2 কত? B2 হচ্ছে 200, S2টা আমাদের বের করতে হবে। সো এখান থেকে আমাদের S2 কিছু একটা ভ্যালু বের হয়ে যাবে, সামহাও বের হয়ে যাবে। যেটা বের হবে সেটাই হলো আমাদের এই ব্রোমিনের গণমাত্রা। বুঝছো? ক্লিয়ার কিনা? দেখছো, একটা ছোট্ট ম্যাথ, একই টাইপের ম্যাথ, বাট বুয়েট তোমাকে কতটা পেঁচাইয়া দিল। ওকে, পরবর্তী স্টেপ তো তোমরা জানো। পরবর্তী স্টেপ হচ্ছে কেআইপি বের করবা। কেআইপি বের করবা, সিলভারের লেখো, এবং তোমার যেহেতু ব্রোমাইড লেখো, জাস্ট গণমাত্রা এখানে গুণ করে দিবা। সো কেআইপির একটা মান পাবা, এই মানটা কেএসপির মানের সাথে কম্পেয়ার করবা। বুঝতে পারছো ভাইয়া পুরা? আই থিঙ্ক পছন্দ হয়েছে না? একদম সেই একটা ম্যাথ, আমার নিজেরই অনেক ভালো লাগছে ম্যাথটা। ওকে, এই জন্য আমি প্রতিটা ক্লাসে একটা ইন্টারেস্টিং ম্যাথ একটা দুইটা রাখি অ্যাডমিশনের, যাতে হচ্ছে তুমি একটু পড়াশোনায় আগ্রহ পাও। এই ম্যাথটা যারা মজা পাইছো বা যারা বুঝছো, তারা কিন্তু মানে খুবই মজা পাইছো। এখন মন চাচ্ছে কি একটু নাচি, সেই লাগতেছে। আরও বেশি মজা পাইতা কখন পাইতা জানো? যদি এটা তোমাকে আমি HW দিয়ে দিতাম, তুমি যদি নিজের ব্রেনটা খাটাইতা, তাহলে আরও বেশি মজা পাইতা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি এরকম একটা দুইটা HW দিয়ে দিব। নিজের মানে ব্রেনটাকে খাটাও। আমার ব্রেনটাকে কপি করে কোনো লাভ নেই, কারণ আমার ব্রেন কপি করে তোমার অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না। সো নিজের ব্রেনটাকে খাটাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি বুঝছো। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা 3টা পাত্র নিয়ে কাজ করছি। এবার আমরা 4টা পাত্র নিয়ে কাজ করব। 4টা পাত্র নিয়ে কাজ করব, মানে টেস্ট পেপারে তুমি যত কঠিন কোশ্চেনই আসুক বাংলাদেশের যে কোনো পরীক্ষায় তুমি পারবা। সো 4টা পাত্র নিয়ে কাজ করব। এতক্ষণ 3টা নিয়ে কাজ করছি, এবার 4টা নিয়ে কাজ করব। কয়টা পাত্র? 4টা পাত্র নাকি? তোমার বন্ধু বান্ধবকে বলবা যে বেটা 4টা পাত্রের কেএসপি এর ম্যাথ করছি, তুই কয়টা পারিস? তুই তো বেটা 2টা পাত্র নিয়ে করিস, গরিবস কোথাকার। তাহলে দেখো, 1 নাম্বার পাত্র, আগে 4টা পাত্র আঁকি। 2 নাম্বার পাত্র, 3 নাম্বার পাত্র, 4 নাম্বার পাত্র। পাত্র দেখেই মাথা ঘুরাবে, মানে পাত্র দেখেই তোমার মাথা ঘুরাবে। তাহলে প্রথম পাত্রে বলছে সিলভার ক্লোরাইড, কেএসপি এর মান দেওয়া আছে কত? 1.5 ইন্টু 10^10। ওকে, এবং একটা এককও দেওয়া আছে। মাই গড, একটা এককও দেওয়া আছে, মোল স্কোয়ার L/2। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করো মাঝে মাঝে যে ভাইয়া কেএসপি কেআইপি এগুলোর একক কি? কেআইপি কেএসপি, খেয়াল করো, কেআইপি কেএসপি
কেপি, কেসি, এদের কারোরই অ্যাকচুয়ালি একক নাই। মানে এটা হচ্ছে মানে সত্যি কথা, একদম ট্রু ফ্যাক্ট। বাট আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের বইগুলোতে মাঝে মাঝে একক দেওয়া থাকে, যেমন এখানে একটা দেওয়া মোল স্কোয়ার লিটার ইনভার্স 2, ঠিক আছে। সো আমাদের মাঝে মাঝে একক দেওয়া থাকে, সো যেটা দেওয়া থাকে সেটাই, বাট ট্রু ফ্যাক্ট হচ্ছে এদের কোনো একক নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল এতটুকু দেওয়া। এটা হলো পাত্র 1, পাত্র 1। পাত্র 2 100 ml 0.02 মোলার KCl। পাত্র 2। পাত্র 3 100 ml 0.01 মোলার সিলভার নাইট্রেট। কী হতে যাচ্ছে তোমাদের সাথে চিন্তা করো, 4টা পাত্রের ম্যাথ করতেছো। আই থিঙ্ক মানে কোথাও আসছে কিনা আমি জানি না এই টাইপের। তাহলে পাত্র দেখো, পাত্র 2+3 এটাকে মিশালে অদক্ষেপ পড়বে কিনা। ওকে, 4টা পাত্র। পাত্র 4-এ বলছে কি, পাত্র 2 এবং 3কে মিশাবো। এটা অ্যাকচুয়ালি তোমাদের একটা বোর্ড কোশ্চান, এটা অ্যাকচুয়ালি তোমাদের একটা বোর্ড কোশ্চান, কোন একটা বোর্ডে জানিয়ে আসছে। মানে এটা আমার বানানো কোশ্চান না, তোমাদের বোর্ড কোশ্চান। জাস্ট তোমাদের একটু মানে ইন্টারেস্টিং করার জন্য ব্যাপারটা বলছি, যে এরকম ম্যাথ মনে হয় কোথাও আসে না। এটা অ্যাকচুয়ালি বোর্ডেরই কোশ্চান, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো। সো এরকম 4টা পাত্র। গরুর গতে বলছিল যে পাত্র 1-এর দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত। গরুর গতে এটা বলছে, ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত। এটা বলছে আমাদেরকে পাত্র 1-এ। সলিউশনে যাও, সলিউশন। একই কাজ করব, সিলভার ক্লোরাইড লেখো। তোমার সিস্টেম চেঞ্জ হবে না, দুনিয়া চেঞ্জ হোক, তোমার সিস্টেম সেম। সিলভার প্লাস ক্লোরিন মাইনাস। সো হোয়াট ইজ KSP? S স্কোয়ার। সো বলছে ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত। ওকে, তার মানে ক্লোরিন আছে কতটুকু, S মোল, এটাও S মোল, এটাও S, তার মানে S বের করলেই হবে। তার মানে আমাদের কি S বের করলেই হবে, এটাই তো। আচ্ছা, KSP এর মান কত দেওয়া, 1.5 × 10 ইনভার্স 10 S স্কোয়ার। এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেটারে মারো, ধুমধাম মারলে একটা আনসার চলে আসবে, ঠিক আছে। 1.5 × 10 ইনভার্স 10 কত আসে আনসার? আনসার আসতেছে হচ্ছে তোমার এই একটা ম্যাথের আনসারই আমি বের করছিলাম, আর বাকিগুলো বের করি নেই। তাহলে 10 ইনভার্স 5, তো এটাই হচ্ছে কি আমাদের সেই ক্লোরিনের ঘনমাত্রা। বুঝছো কি না? যেহেতু এখানে তোমার দেখো, অর্থাৎ একক দেওয়া আছে, তো তুমিও একক লিখবা। এসের একক কি, মোল পার লিটার। ওকে, মোল পার লিটার, বুঝছো? তাহলে দেখো, পাত্র 1-এ ক্লোরিনের ঘনমাত্রা আমরা কিন্তু বের করে ফেলছি। এটা গেল, এটা কোনটা, এটা হলো আমাদের গরুর গ। সো গরুর গতে বললো পাত্র 1-এ ক্লোরিনের ঘনমাত্রা, এটা আমরা লিখে রাখি, আমাদের কোথাও হয়তো লাগতেও পারে। তো পাত্র 1-এ ক্লোরিনের ঘনমাত্রা কত? ঘনমাত্রা পাইছি 1.225 × 10 ইনভার্স 5 মোল পার লিটার। ওকে, আচ্ছা, এটা হলো পাত্র 1-এ। এবার আমরা এটা মুছে ফেলবো, আশা করি এটা বুঝছো, গরুর গ। এবার গোড়ার গতে যাও, সবচেয়ে বড় ম্যাথ, প্রায় 1.5 পৃষ্ঠা, তোমার খাতায় 1.5 পৃষ্ঠা হবে। গোড়ার গতে বলছে পাত্র 2+3 মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা। ওকে, 2+3 মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, এটা বলা হয়েছে কি, এটা বলা হয়েছে তোমার ঘোড়ার গতে। এবার আসো, এখন এখানে একটু খেয়াল করো, আমরা পাত্র হচ্ছে কত, 2+3, আমাদের 2+3 আমরা মিশ্রিত করি। দেখো 2তে আছে কি, KCl। বিক্রিয়াটা লেখো, কারণ কে অদক্ষেপ পড়বে আমরা আসলে বলতে পারতেছি না। KCl প্লাস 3 হচ্ছে সিলভার নাইট্রেট। এখান থেকে বিক্রিয়া করলে আলটিমেটলি আসবে কত, সিলভার ক্লোরাইড। আলটিমেটলি আমাদের আসবে হচ্ছে, দেখো তোমার সিলভার ক্লোরাইড আর হচ্ছে কত, যে পটাশিয়াম নাইট্রেট। ওকে, পটাশিয়াম নাইট্রেট।
আচ্ছা, এবং এটা একমুখী, যেহেতু অদক্ষেপ পড়বে তো। আচ্ছা, তাহলে গেল, তাহলে সিলভার ক্লোরাইড আর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। ওকে, এখন এখানে কার অদক্ষেপ পড়বে এটা আমরা বুঝবো কেমনে? খেয়াল করো, আমি বলছিলাম কোশ্চানে যদি কেএসপি দেওয়া থাকে, যার কেএসপি দেওয়া থাকবে তারই অদক্ষেপ পড়বে। সো আমাদের কোশ্চানে অ্যাকচুয়ালি দেখো, আমাদের সিলভার ক্লোরাইডের অ্যাকচুয়ালি কেএসপি দেওয়া আছে। ওকে, আমাদের দেখো সিলভার ক্লোরাইডের কি দেওয়া আছে, সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে। সো আমাদের অ্যাকচুয়ালি এই সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে, এবং প্র্যাকটিক্যালিও তোমার সিলভার ক্লোরাইডেরই অদক্ষেপ পড়ে। বাট তোমার বোঝার সুবিধার জন্য তুমি মনে রাখবা এখানে কেএসপি দেওয়া আছে সিলভার ক্লোরাইডের, দ্যাটস ওয়াই সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। ওকে, বাট প্র্যাকটিক্যালি এই বিক্রিয়া ঘটাইলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপই পড়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। এবার খেয়াল করি আমরা, তাহলে দেখো সিলভার ক্লোরাইড যদি অদক্ষেপ পড়ে, প্রথমে আমরা পাত্র 2-এ খেয়াল করি। এখানে দেখো, এখানে ক্লোরিন আছে। সো আমরা ক্লোরাইডের ঘনমাত্রাটা বের করে নিই। ক্লোরাইডের ঘনমাত্রা সেমভাবে B1SO1 ইকুয়াল টু B2S2। B1 কত পাত্র 2-এ 100, S1 কত 0.02, B2 কত, B2 হচ্ছে তোমার এই যে পাত্র 4, অর্থাৎ 2 আর 3 যোগ করবা, তাহলে 100 যোগ 100 দ্যাট মিনস 200 ml। 200 ml S2টা বের করবা। ওকে, S2টা বের করবা। সো আলটিমেটলি এখান থেকে S2 এর একটা ভ্যালু আসবে, কত আসে জানি, 0.01 মোলার, 0.01 মোলার। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের ক্লোরিনের ঘনমাত্রা আমরা পাইছি। বুঝছো কিনা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার দেখো, এবার আমরা সিলভারের ঘনমাত্রা বের করি। পাত্র 3-এ সিলভারের ঘনমাত্রা বের করো, তাহলে B1SO1 ইকুয়াল টু B2S2। সো B1 মানে কত, এই যে দেখো এখানে সিলভার আছে। আমাদের কিন্তু পাত্র 2 আর 3 বলছে। সো আমরা পাত্র 1-এর সিলভার কিন্তু বের করব না, কারণ আমাদের কিন্তু বলে দিছে স্পেসিফিক পাত্র 2 যোগ 3, 2 আর 3 নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে B1 কত 100, S1 কত 0.1, B2 কত, B2 হচ্ছে এখানে, তাহলে কত হবে 200, আর S2, তাহলে আলটিমেটলি এখান থেকে হিসাব করলে আমাদের একটা মান আসবে, কত আসবে, 5 × 10⁻³ মোলার। ওকে, এটা হচ্ছে কি আমাদের সিলভারের ঘনমাত্রা। বুঝছো ভাইয়া পুরা? বলো তো সবাই বুঝছো কিনা, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই তো ম্যাথ তো শেষ। এখন কি করব, এখন হচ্ছে কেআইপি বের করব, সিলভার আর হচ্ছে কার, ক্লোরিন। সো এই দুইটা ভ্যালু বসায় দাও। সিলভার হচ্ছে ভাইয়া তোমার 5 × 10⁻³, আর ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে ভাইয়া 0.01। এই তো এখান থেকে আনসার চলে আসবে কেআইপি। এখন পাত্র 1-এর এখানে কিন্তু সিলভার ক্লোরাইডের কেএসপি এর মান দেওয়া আছে, এই মানটা হচ্ছে আমরা ইউজ করব। তো আমরা কি লিখব, পাত্র 1 থেকে কেএসপি পাই, আমরা কেএসপি এই মানটা নিব 1.5 × 10⁻10। তাহলে দেখো অর্থাৎ কত পাই, 1.5 × 10⁻10। দেখো এবার দুইটা মানকে কম্পেয়ার করো। কেআইপি পাইছো 5 × 10⁻3, সাথে এটা গুণ আছে, গুণ করলে কত হয় জানি, 5 × 10⁻5 কত আসবে, এটা আসবে 5 × 10⁻5 আসবে। আর এটা পাচ্ছ 1.5 × 10⁻10। দেখো কেআইপি এর মান অনেক বড়। হ্যাঁ, সো যেহেতু কেআইপি এর মানটা বড় কেএসপি থেকে, সো এখানে অদক্ষেপ পড়বে। বুঝতে পারছো? এরকম বের করে আমরা কেআইপি কেএসপিকে কম্পেয়ার করব। সো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের টেস্ট পেপারের কোশ্চেন। আমি সেই শুরু থেকে আই থিঙ্ক কতক্ষণ ক্লাস হয়েছে আমার আসলে আইডিয়া নেই, 1.5 ঘন্টা হবে হয়তো। সেই শুরু থেকে প্রায় তোমাকে 20-22 টাইপের কোশ্চেন সলভ করালাম, 20-22 টাইপ। টেস্ট পেপার খুলবা সব পারবা একদম, মানে একটা কোশ্চেনও তোমার বাদ যাবে না। ওকে, সো যারা কষ্ট করে করছো, আজকে একটু উপস্থিতি যদিও কম ছিল, বাট যারা কষ্ট করে করছো ইনশাল্লাহ তোমার আর কোনো প্রবলেম হবে না। আমাদের এই চ্যাপ্টারের উপর আরেকটা ক্লাস হবে তোমার কোয়ান্টাম সংখ্যা এবং যে আয়ন শনাক্তকরণ, এই টপিকগুলোর উপর, কঠিন টপিকগুলোর উপর, সেটা হলো ইনশাল্লাহ পরশু দিন।
আগামীকাল মিডিয়ামের রাজশাহী ডিভিশনের হচ্ছে ডিভিশনাল এক্সাম আছে। ওকে, সো যারা রাজশাহী তারা তো এক্সাম দিবেই। আচ্ছা, তাইলে আমাদের দ্রাব্যতা গুণফল অদক্ষেপ পড়বে কি না, আয়নিক গুণফলের আর কোনো ম্যাথ নাই, মানে আর কোনো ম্যাথ নাই, যেভাবেই আসুক তুমি আসলে পারবা। ঠিক আছে, আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, কারো কোনো কোশ্চেন নাই। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট ইনশাল্লাহ। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরশুদিন। সবাই ভালো থেকো, সবাইকে আসসালামু আলাইকুম।